হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, সাঙ্গ পাঙ্গস্ত পশ্যদম, যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধাস। কৃষ্ণ বর্ণম, কৃষ্ণ এই বর্ণ দুটি। হরে কৃষ্ণ। তিসা, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, তিসা মানে গায়ের বর্ণ, তিসা অকৃষ্ণম মানে কৃষ্ণ বর্ণ নয়। তো কৃষ্ণ বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ কারিকার কৃষ্ণ বর্ণ। আর তিসা কৃষ্ণম যার গায়ের বর্ণ কৃষ্ণ নয়, অকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণই যখন মহাপ্রভু রূপে আসলেন, তার গায়ের রং পাল্টে গেল না, রাধারণের গায়ের রংটা। তিসা কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম। স অঙ্গ মানে সঙ্গীগণ সহ, উপাঙ্গ মানে সেবকগণ সহ, অস্ত এবং পার্শ্বদম অন্তরঙ্গ পার্শ্বদ নিয়ে যজ্ঞই যজ্ঞের দ্বারা সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞের দ্বারা যজন্তি তারা আরাধনা করেন কি সুমেধস, সুমেধা সম্পন্ন ব্যক্তি। তো কৃষ্ণ বর্ণম দিশা অকৃষ্ণম, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ, সুমেধা মানে যারা জ্ঞান, যাদের জ্ঞান আছে, জ্ঞানী, সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যেমন সংকীর্তন যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ কাকে বলে? একসাথে 10-15 জন বা দল বেঁধে হরে কৃষ্ণ নাম কীর্তন করা হয় নিচে, ওটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ হচ্ছে কলিযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যদি যজ্ঞ করতে থাকেন বসে বসে, যদি সংকীর্তন হয় তাহলে উঠে গিয়ে সেখানে নৃত্য করা উচিত। এই সংকীর্তন যজ্ঞটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি যে এই কলিযুগের সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত। তার সঙ্গী যেমন আমাদের মহাপ্রভু যে সঙ্গীত নিত্যানন্দ প্রভু, তারপরে আরো আছে। তো এই সঙ্গীতে গিয়ে সেবক, অস্ত্র হচ্ছে কি ভগবান মহাপ্রভুর অস্ত্র কি হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে অস্ত্র। আর হচ্ছে অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত হয়ে মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞ করবেন। তাহলে কৃষ্ণ বর্ণম কৃষা কৃষ্ণম, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ণ যজন্তি হি সুমেধস। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ পরাঙ্গ চন্দন অঙ্গাদি, সন্ন্যাস পিৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো। প্রকৃতপক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো। কাঁচা সোনা কাকে বলা? যে সোনাকে গলানো হয়, যখন সোনার কোনো আংটি বাংটি বানানো হয়, তো সোনাটাকে গলানো হয়, গলানো করা হয় একটা লালারকম আভা যুক্ত সোনা, গলানো সোনা। তাই হচ্ছে সুগঠিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো। তার সমস্ত দেহ চন্দন চর্চিত, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ পরাঙ্গ চন্দন অঙ্গাদি, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলনের প্রচার করবেন। তিনি কি করবেন? সংকীর্তন আন্দোলনের প্রচার করবেন। ইত্তম নীতিজ্জগ ঋষি দেবযশ অবতারৈ, লোকান বিভাবয়সী হংসী জগৎ প্রতিপান, ধর্মম মহাপুরুষ পাশি যুগানুবিত্তম, ছন্ন কল যদ ভগস্তি যুগ অতর সত্তম। এভাবেই হে ভগবান, আপনি মানুষ রূপে, পশু রূপে, ঋষি রূপে, দেবতা রূপে, মৎস্য রূপে অথবা কূর্ম রূপে বিভিন্ন অবতার গ্রহণ করেন এবং এভাবেই অসুরদের হত্যা করার জন্য সমস্ত সৃষ্টির বিভিন্ন গ্রহলোকসমূহ পালন করেন। যুগ অনুসারে হে ভগবান, আপনি ধর্মকে রক্ষা করেন, তবে কলিযুগে আপনি আপনার ভগবত্তা আবৃত করে অবিচ্ছিন্ন হন। আর এই জন্য আপনি ত্রিযুগ অর্থাৎ ভগবান
যিনি 3 যুগে প্রকাশিত নামে পরিচিত। তাহলে বলছে আপনি হে ভগবান, হে মহাপ্রভু, আপনি বিভিন্ন সময়ে কখনো ঋষি অবতার, ঋষি রূপে, কখনো কপিল মুনি যেমন ঋষি কপিল মুনি, তারপরে হচ্ছে মৎস্য অবতার, মৎস্য রূপে, কখনো তিনি পশু রূপে মানে বন অবতার, বিভিন্ন রূপে পৃথিবীতে আসেন এই মানুষদের উদ্ধার করার জন্য। এবং আপনি এক এক যুগে এক একটা ধর্মকে এক একভাবে ধর্মকে প্রচার করেন। যেমন এই কলিযুগের সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ সংকীর্তন যজ্ঞ প্রচার করেছেন। আর এর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন যোগা করে তখন মানুষ পুজো করত, দেবতাদের পুজো অর্চনা ছিল, তার আগে ছিল যজ্ঞ। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের কীভাবে পালন করা হবে তিনি এসে আমাদের সামনে তুলে ধরেন। এই কলিযুগের মূল আমাদের এখন এই যজ্ঞটা কী আছে, এখন হচ্ছে সংকীর্তন যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এবার পাঠে আসি। এই জড়জগতের সৃষ্টি কিছু কালের জন্য পালন হয় এবং অবশেষে ভগবানের ইচ্ছায় বিনাশ হয়। এই জড়জগতে আমরা যখন পৃথিবীতে এসেছি, কিছুকাল আমরা এই পৃথিবীতে লাফালাফি করব, তারপরে আমরাও এই জগৎ ছেড়ে চলে যাব। এই জড়জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে কিছু কাল সময়ের জন্য সে আসছে। যেমন এই যে মাইকটা তৈরি হয়েছে, কিছু কাল সময় চলবে, তারপরে এটাও খারাপ হয়ে যাবে, আবার এইভাবে অনন্ত কাল ধরে এই জড়জগতে যা কিছু হচ্ছে এগুলি সব অনিত্য। কিছু কালের জন্য আসছে, এসে তার লীলাটা করছে, তারপর আবার চলে যাচ্ছে। ঠিক সেরকম আমরা যখন পৃথিবীতে আসি, জলের বুদবুদ ওঠে না, একটা ফুলে ওঠে, কিছুক্ষণ বাদে বুদবুদটা আবার মিলিয়ে যায়। ঠিক সেরকম আমরা এক একটা ওই বুদবুদের মতো এই মহাসাগরে এক একটা বুদবুদের মতো আমরা প্রকাশ পাচ্ছি, কিছু কাল থাকছি, কিছু সময়ের জন্য থাকছি, তারপরে আবার সেই প্রকৃতিতেই মিলিয়ে যাচ্ছি। তো এইভাবে এই জড়জগতের সৃষ্টি হয়, কিছু কালের জন্য পালন হয় এবং অবশেষে ভগবানের ইচ্ছায় বিনাশ হয়। সৃষ্টির উপাদানসমূহ উপস্রষ্টা ব্রহ্মার সৃষ্টি হয় বিষ্ণুর প্রথম ও দ্বিতীয় পুরুষ অবতারদের দ্বারা। সৃষ্টির উপাদানসমূহ, সৃষ্টির যে উপাদানসমূহ, উপাদান বলতে এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হচ্ছে বিষ্ণুর যে প্রথম অবতার কারণদর্শাই বিষ্ণু বা মহাবিষ্ণু, তিনি তার এই লোমকূট থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আর এটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা তো অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে চলেছে তার শরীর থেকে। আর বিষ্ণুর প্রথম অবতার এই মহাবিষ্ণু বা ত্রিদর্শাই বিষ্ণুকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আর এই ব্রহ্মার সৃষ্টি হয়েছে আমরা আগে বলেছি যে ভগবানের 3টে পুরুষ অবতার, একটা হচ্ছে কারণদর্শাই বিষ্ণু, একটা হচ্ছে গর্ভদর্শাই বিষ্ণু, একটা ক্ষীরদর্শাই বিষ্ণু। কারণদর্শাই বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, গর্ভদর্শাই বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে। আর এই গর্ভদর্শাই যখন এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করছেন তখন সেটা হচ্ছে ক্ষীরদর্শাই বিষ্ণু। আমাদের হৃদয়ের মধ্যে যিনি বসে আছেন তিনি পরমাত্মা রূপে ক্ষীরদর্শাই বিষ্ণু। আর ব্রহ্মার যে সৃষ্টি হলো গর্ভদর্শাই বিষ্ণুর নাভিপদ্ম থেকে। আর এই গর্ভদর্শাই বিষ্ণুর নাভিপদ্ম ব্রহ্মার সৃষ্টি হওয়ার পর ব্রহ্মা আমাদের জীব জগৎ আমরা যা সৃষ্টি হয়েছে। তো এই যে ব্রহ্মা, এই যে আমাদের যে ব্রহ্মার যে ভগবান বিষ্ণু নাভি থেকে যে পদ্মটা উঠেছে, মাঝখানে যে পদ্মটা যে নালটা, এই নালটার মধ্যে আমাদের 14টা ভুবন রয়েছে। আমরা যে মাঝখানে পৃথিবীতে রয়েছি, এর উপরে আছে ব্রহ্মলোক, তপলোক, ব্রহ্মলোক, নিচে অতল, তলতল, রসতল, পাতাল। এই যে 14টা ভুবনে আমরা ঘুরপাক খাচ্ছি, এইটা হচ্ছে এই ব্রহ্মার যে সৃষ্টি, এই ব্রহ্মলোক যা কিছু হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মলোক পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে, তারপরে যাই সৃষ্টি করুন, জীব হোক, জড় হোক, যা কিছু সৃষ্টি হোক, ব্রহ্মার যা সৃষ্টি সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভগবানের সৃষ্টি কখনো ধ্বংস হয় না। তো ব্রহ্মার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমরা যে অনেকে এত গ্রন্থ লিখছে, উপন্যাস লিখছে, গল্প লিখছে, এত কিছু লিখছে, যা কিছু তারা এই যুগের লোকেরা সৃষ্টি করুক না কেন, সেগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু একমাত্র যদি কৃষ্ণ কথা লেখা যায়, কৃষ্ণের সম্বন্ধে কিছু বলা হয়, তাহলে পরে সেটা ঠিক হবে। তাছাড়া ব্রহ্মা এই ব্রহ্মলোক পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু কৃষ্ণের কথা ধ্বংস হবে না। হরে কৃষ্ণ। তাহলে আর তৃতীয় পুরুষ অবতার আমরা বলছি ক্ষীরদর্শাই বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুতে বিরাজ করেন এবং ব্রহ্মার সৃষ্টি পালন করেন। যেমন
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, ব্রহ্মা তার যে দেবতাদের নিয়ে কার কাছে যান? এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যান। ক্ষীরোদকশায়ী বিষ্ণু যেখানে তিনি ক্ষীরোদ সাগরে শায়িত আছেন, মা লক্ষ্মী দেবী তার পাটি বেরোচ্ছে, সেইখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মা তার দেবতাদের নিয়ে যান এই পৃথিবীতে ভার হরণ করার জন্য। প্রভু আপনি আসন প্রার্থনা করে, তখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসে, বিভিন্ন অবতার হয়ে আসেন, এসে পৃথিবীকে রক্ষা করেন। তো ব্রহ্মা পর্যন্ত এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর পর্যন্ত যেতে পারে, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করে হরে কৃষ্ণ, ব্রহ্মা এবং দেবতারা মিলেন। আর সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই পরমাত্মা রূপে আমাদের প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক জীবের হৃদয়ে বসে আছে। তো আমাদের জীবে একটা জীবাত্মা আছে আর একটা পরমাত্মা আছে। তো জীবাত্মা কি করছে? আমরা যে কর্ম করছি, কাজ করছি বা খাচ্ছি, যা কিছু গ্রহণ করছি, সেগুলো যেমন গ্রহণ করছি তার ফল উৎপন্ন হচ্ছে। যদি আপনি টক খান বা ঝাল খান, সেই অনুপাতে শরীরে অসুখ বিসুখ হবে। সেটা খেলে পরে তার একটা ফল উৎপন্ন হবে। যে যদি আপনি যে কর্ম করবেন, সেই কর্মটা যদি সৎ কর্ম করেন, তার সৎ ফল উৎপন্ন হবে। যদি খারাপ কর্ম করেন, খারাপ ফল উৎপন্ন হবে। তো এই যে জীবাত্মা, সে এই একটা গাছে দুটো পাখি বসে আছে। একটা পাখি সাধুর ফল ভক্ষণ করছে, আর একটা পাখি সে তাকে দেখছে, অবজার্ভ করছে। যে দেখছে সে কোনো ফল গ্রহণ করছে না, সে হচ্ছে পরমাত্মা। হৃদয়ের মধ্যে বসে আছে ভগবান, পরমাত্মা হৃদয় বিষ্ণু, কিন্তু সে শুধু দেখছে। আর আমরা কি করছি? বিভিন্ন খাবার খাচ্ছি, যা কিছু করছি, এই কর্মফলের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমরা এই জীবাত্মাটা সেই কর্মফল ভোগ করছে, আর পরমাত্মা কি করছে? সে চুপচাপ বসে দেখছে। আর এই পরমাত্মা যেদিন উড়ে চলে যাবে পাখিটা, জীবাত্মা কি হবে? জীবাত্মাকে উড়ে চলে যেতে হবে, আমরাও আর বাঁচতে পারবো না। পরমাত্মা যতক্ষণ আমাদের সাথে আছে, ততক্ষণ আমরা জীবাত্মা পরমাত্মা একসাথে বাস করছি। যে কারণে বলা হয় যে আমরা যা কিছু করি না কেন, আমাদের সাথে 14টা ক্যামেরা লাগানো আছে, মানে FRCC ক্যামেরা। যে আমরা ভাবছি যে জলের মধ্যে ডুব দিয়ে কিছু খেয়ে নেবো, কেউ দেখতে পেল না। একাদশীর দিন ঠিক আছে, জলে ডুব দিয়ে খেয়ে নিলাম, কেউ দেখতে পেল না। কিন্তু ভগবান 14টা ক্যামেরা রেখে দিয়েছে, কোথায় তুমি লুকাবে? কোনো কিছু লুকানো যাবে না। সেই কারণে আমরা যাই পুণ্য করি বা করি, যখন আমাদের বিচার হবে, সব একবারে রেকর্ডিং দেখিয়ে দেবে। আর যে অস্বীকার করবেন, কোনো অস্বীকার করার চান্স নেই। হরে কৃষ্ণ। অতএব ব্রহ্মাণ্ডের মূল স্রষ্টা হচ্ছেন এবং বিষ্ণু, এবং তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে সৃষ্ট জীবদের পালন করেন। তাহলে আমরা জানি যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর হচ্ছে মহেশ্বর হচ্ছে ধ্বংসকর্তা। সেই ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হয়ে এসে তিনি এই লীলাটা করছেন। কারণ কি? ভগবান হচ্ছে শুদ্ধ সত্তাত্ম, সে এই ত্রিগুণের মধ্যে সে জড়াবে না। সেই যে ত্রিগুণের সাথে যেহেতু জড়াবে না, সেই কারণে সে কি করলো? 3টে পুরুষ অবতার, প্রাণদর্শী বিষ্ণু, গর্ভদর্শী বিষ্ণু, প্রদর্শী বিষ্ণু। এই গর্ভদর্শী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হলো। তো ব্রহ্মা হচ্ছে রজগুণের প্রতীক, জীবজগৎ সৃষ্টি করছে। তাহলে এই পুরুষ অবতারের মধ্যে কিছুটা হলেও এই যে সত্য, রজ, তম 3টে গুণের কিছুটা একটা আভাস রয়েছে, যেহেতু ব্রহ্মার তার সৃষ্টি হচ্ছে এই ভগবান বিষ্ণু নামিপদ্ম থেকে। তো ইনি এই পুরুষ অবতারের থেকে। তো পুরুষ অবতারের মধ্যে কিছুটা সত্য, জড়তমর একটা আভাস পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আর ব্রহ্মার মধ্যে তো পুরোপুরি রজগুণ। তো ভগবান, এই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, ভগবান শ্রীকৃষ্ণই, এরা 3জন এই 3টে অবতার হয়ে আসছেন। তো ব্রহ্মা যখন হয়ে আসছেন, তখন তিনি রজগুণকে ধারণ করছেন। শিব যখন হয়ে আসছেন, তখন তমগুণকে নিয়ে আসছেন, তমগুণকে ধারণ করছেন। আর যখন বিষ্ণু আছেন, তিনি পালনকর্তা হয়ে সকলকে পালন করছেন, জীবকে পালন করছেন। তাহলে সপ্তগুণ হচ্ছে বিষ্ণু। তো আমরা এই ব্রহ্মা এবং শিবের থেকেও আমরা বিষ্ণুর কাছ থেকে বেশি উপকারটা পাই, যে কারণে বিষ্ণু হচ্ছে আমাদের আরাধ্য দেবতা। এবং এই 3জনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, যেমন দুধ থেকে দই হতে পারে, দই থেকে দুধ হবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছে করলে বিষ্ণু হবেন, ইচ্ছে করলে শিব হবেন, ইচ্ছে করলে ব্রহ্মা হবেন, ইচ্ছা করলে কালী হবেন, কিন্তু কালী কখনো কৃষ্ণ হবে না।
কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ আপনার মধ্যে প্রবেশ করতে পারে, কিন্তু আপনি কৃষ্ণ হতে পারবেন না। কৃষ্ণ আপনার মধ্যে প্রবেশ করলে সবাই আপনাকে কৃষ্ণ বলে পুজো করতে পারে, কিন্তু কৃষ্ণ হতে পারে। আপনি যদি বলেন আমি কৃষ্ণ, তাহলে বলুন কোনো এই জড়জগতে কোনো মানুষ ভগবান হতে পারবে না। ভগবান ইচ্ছা করলে যা কিছু তাই হতে পারে। সে ইচ্ছা করলে কালী হতে পারে, ইচ্ছা করলে শিব হতে পারে, ইচ্ছা করলে বিষ্ণু হতে পারে, ইচ্ছা করলে ব্রহ্মা হতে পারে। তো এই জড়জগতের লোকেরা কি করে, তারা বলে ও কালী আর কৃষ্ণ এক। তাদের মাথায় এটা নেই যে কালী আর কৃষ্ণ কখনো এক হতে পারে না। কৃষ্ণ কালী হতে পারে, এবং সেটা হয়েছিল কখন, যখন আমাদের রাধারানী কৃষ্ণের সাথে যেমন প্রেম নিবেদন করছিল, যেমন জটিলা কুটিলাকে গিয়ে খবর দিয়েছে, ওখানে কৃষ্ণ তো রাধারানী তো গেছে কৃষ্ণের সাথে প্রেম করতে গেছে। তো যখন জটিলা কুটিলা ছুটিতে এসছে আজকে ধরবই বউকে, তখন কৃষ্ণ কি করেছে, জটিলা কুটিলাদের প্রিয় ভক্ত ছিল কি, ওরা কালী ভক্ত ছিল, তো ওরা কালী রূপ ধারণ করে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখন জটিলা কুটিলা খুব খুশি, আমাদের বৌমা দেখেছো কি সুন্দর কালী পুজো করছে, হ্যাঁ হ্যাঁ আমাদের বৌমা কত ভালো, হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে বৌমা তুমি পুজো করো। তো কৃষ্ণ ইচ্ছা করলে কালী হতে পারে, তারও এই অর্থেই নয় যে কৃষ্ণ আর কালী এক। দুধ থেকে দই হতে পারে, দই কখনো দুধ হতে পারবে না। এটা ব্রহ্ম সংহিতায় একটা শ্লোকও আছে, যথা হরে কৃষ্ণ শ্লোকটা হচ্ছে যদি পেয়ে যায়, দেখি ক্ষীরম যথা যদি বিকারও বিশেষ, ক্ষীরম যথা যদি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যম্বুদামপি তথা সমপৈতি কার্যা গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। ক্ষীরম যথা যদি বিকার বিশেষ যোগা, ক্ষীরম দুধ যেমন বিকার বিশেষে দই হতে পারে, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যম্বুদামপি তথা সমপৈতি কার্যা গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। এবার যারা কৃষ্ণ এবং কালী এক বলে, তাদের তো এইটা ব্রহ্মসংহিতা শ্লোক পড়া নেই, যার ফলশ্রুতি তারা কৃষ্ণ এবং কালীকে সব গুলিয়ে ফেলে। হরে কৃষ্ণ। আর কালী হচ্ছে তমগুণের প্রতীক, শিব হচ্ছে তমগুণের প্রতীক, ব্রহ্মা হচ্ছে রজগুণের প্রতীক, বিষ্ণু হচ্ছে সত্যগুণের প্রতীক। তো আর শ্রীকৃষ্ণ হচ্ছে শুদ্ধ সত্তাত্ম, সত্যগুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্তাত্ম। সে কখনোই রজতমগুণে হতে পারে না। তার সে যদি রজতমগুণ হয়, সে তখন শ্রীকৃষ্ণ নয়, সে শ্রীকৃষ্ণ সেই গুণটা ধারণ করেছেন, করে সে শিব ব্রহ্মা বিষ্ণু হয়েছেন। কিন্তু শিব ব্রহ্মা বিষ্ণু ইস্যুগত কৃষ্ণ নয়। কৃষ্ণ হতে পারেন শিব, কিন্তু শিব কৃষ্ণ হতে পারে না। সেই কারণে শিব সবচেয়ে বড় বৈষ্ণব, সবসময় কৃষ্ণের পুজো, সব কৃষ্ণের আরাধনা করে পারে। শিব যদি কৃষ্ণই হতো, তারপরে শিব আরাধনা করতো না কি শিব কৃষ্ণের? হ্যাঁ, মা কালী পর্যন্ত কৃষ্ণকে ভজনা করে। একদিন কি হয়েছে, একজন বিরাট বড় সাধু, সে মা কালীর পুজো করে। তো একদিন সে গঙ্গায় স্নান করতে গেছে, দেখছে একটা কি সুন্দর পদ্ম ভাসতে ভাসতে আসছে। তো পদ্মটা দেখে খুব এত ভালো লেগেছে, পদ্মটাকে তুলেছে, তুলে নিয়ে গিয়ে মা কালীর পায়ে রেখেছে। সাথে সাথে মা কালী কি করেছে, কোনোদিন মা কালীর নড়াচড়ার কথা বলে না, সেদিন মা কালী করছে ওর সামনে একেবারে নিচু হয়ে সেই পদ্ম ফুলটাকে তুলে নিয়ে মাথায় ধরে দাঁড়িয়ে গেছে। তখনও বলছে, মা এতদিন পুজো করছি, তুমি কোনোদিন আমার সামনে প্রকাশ্য হওনি, কিছু হয়নি, আজকে এমনকি পদ্ম দিলাম যে পদ্মটাকে তুমি সাথে তুলে মাথায় তুলে রাখো। বলছি যে আরে ওই পদ্ম দিয়ে আমার কৃষ্ণের পুজো হয়েছে, আমার যে কৃষ্ণের পুজো করা হয়েছে এই পদ্ম দিয়ে, আর সেই পদ্ম নিয়ে তুই আমাকে দিয়েছিস। আমি কি আমার যে স্বামী, আমার স্বামীর জিনিসকে আমি নিচে রাখতে পারি? সেজন্য ওটা তো আমার প্রতীক। শ্রীকৃষ্ণ হচ্ছে সকলের প্রতীক। শ্রীকৃষ্ণ সমস্ত দেবতাদের প্রতীক হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সেবা করে বেড়াচ্ছে বিভিন্নভাবে। এই সূর্য উঠছে, এই বৃষ্টি হচ্ছে, ঝড় জল হচ্ছে, সবাই কৃষ্ণেরই সেবা করছে। প্রত্যেককে দায়িত্ব দেওয়া আছে কাজে। তোমার কাজ হচ্ছে সূর্য প্রতিদিন রোদ দেওয়া, বৃষ্টির কাজ হচ্ছে তোমাকে বৃষ্টি দেওয়া, প্রত্যেকের ডিপার্টমেন্ট দেওয়া আছে, এবং তারা সবাই কৃষ্ণেরই সেবা করে বেড়াচ্ছে। সেগুলো আমরা পরে আসছে আস্তে আস্তে দেখতে পাবো। অতএব ব্রহ্মাণ্ডের মূল স্রষ্টা হচ্ছেন বিষ্ণু, এবং তিনি তার অভয় থেকে কৃপার প্রভাবে সৃষ্ট জীবদের পালন করেন। গীতায় বলা হয়েছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত সবকিছুই বিনাশশীল। তাহলে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে একেবারে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত
এই যে 14 ভুবনের সব কিছু ব্রহ্মাণ্ডের সৃষ্টি সব কিছুই বিনাশশীল, মানে কিছু কালের জন্য আর সৃষ্টি হবে, কিছু কাল স্থায়ী হবে, তারপরে আবার সেটা বিনাশ হবে। তাহলে তো বদ্ধজীবীরা তাদের সৎ এবং অসৎ কর্মের প্রভাবে বিভিন্ন লোকে বিচরণ করতে পারে, কিন্তু সর্বোচ্চ তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। এই যে বদ্ধজীব, আমরা যে বদ্ধজীব, তাদের সৎ কর্ম অনুযায়ী কখনো কখনো স্বর্গলোকে যাচ্ছে, কখনো মহল্লোক, কখনো লোকে মনীষীরা যাচ্ছে। তো বদ্ধজীবীরা তাদের সৎ কর্ম এবং অসৎ কর্মের প্রভাবে বিভিন্ন লোকে বিচরণ করে। পাপ করলে নরকে যাবে, পাতালে যাবে, বিভিন্ন লোকে যাবে, বিভিন্ন লোকে বিচরণ করে, কিন্তু সর্বোচ্চই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুটা অবশ্যম্ভাবী, কিন্তু সেই মৃত্যুটা কি আছে, যদিও মৃত্যু তাদের অবশ্যম্ভাবী, যদিও এই লোকে মানুষের আয়ু কত আছে, 100 বছর ধরা আছে। আমাদের পৃথিবীতে বর্তমানে মানুষের আয়ু 80 বছর, 90 বছর, 100 বছর আছে। তো ওই লোকে, স্বর্গলোকে বা অন্যান্য লোকে কোথাও আয়ু 1000 বছর আছে, 5000 বছর আছে। হ্যাঁ, ভূত পেতেরা যখন ভূত পেতে হয়, 2-4 হাজার পর্যন্ত ভূত পেতে ঘুরে বেড়ায়। 2-4 হাজার 5,000 বছর পর্যন্ত তারা ভূত পেতে অনেক সময় ঘুরে বেড়াচ্ছে, মানে যারা পাপ করেছে ভূত পেতেছে। তাহলে বিভিন্ন লোকে তো বিভিন্নভাবে মানুষের মৃত্যু অবশ্যই আছে, কিন্তু তাদের সময়কালটা কমছে বাড়ছে। হ্যাঁ, যদিও বিভিন্ন লোকে তাদের আয়ুষ্কাল বিভিন্ন হতে পারে, নিত্য জীবন লাভের জন্য একমাত্র উপায় হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, যেখানে এই জড়জগতের মতো পুনর্জন্ম হয় না। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি পুণ্য করি স্বর্গে গেলাম, পুণ্য করি মহল্লোক, অপলোক, ব্রহ্মলোকে পর্যন্ত গেলাম, তো সেখানেও আমাদের 1000 বছর বা 10,000 বছর বেঁচে আছে, তারপরেও কিন্তু আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। দেবতাদেরও অনেক সময় ওষুধের দ্বারা যখন তারা খায়, তখন তারা কি স্বর্গলোক ছেড়ে এই হিমালয় পাহাড়ে পাড়ে ঘুরে বেড়ায়, তখন মা দুর্গাকে প্রার্থনা করে, তুমি ওষুধ বধ করে দাও, আমরা যে স্বর্গলোকে ফিরে যাই। দেবতাদের স্ত্রীদের পর্যন্ত ওষুধেরা অংশান লুণ্ঠন করে নিয়ে যায়। তাহলে ওখানেও তো শান্তি নেই। দেবতারাও যদি ওষুধের দ্বারা বিতর্কিত হয়, তাহলে ওদেরকে স্থিরতা আছে, স্থিরতা সর্বোচ্চই মৃত্যুর অবশ্যম্ভাবী রয়েছে। কিন্তু একমাত্র যদি আমরা ভগবত ধামে যেতে পারি, তারপরে এই জন্মমৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাহলে আমরা এই যে ধর্মটা করছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জন্মমৃত্যুর চক্র থেকে বেরোনো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কি করে ভগবত ধামে যাব, কি করে গোলক বৃন্দাবনে যাব, এই 14-10 ভুবন পার করে কি করে বৈকুণ্ঠে যাব, কি করে আমরা গোলক বৃন্দাবনে যাব, সেইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য একটু সৎকর্ম করলাম, একটু পুণ্য করলাম, একটু এখানে গেলাম, ওখানে গেলাম, তারপরে তো আমার ফিরে আসতেই হবে। ওখানে হয়তো 10,000 বছর আমি বেশ আরামে রাজত্ব করলাম, তারপরে কি হলো, তারপরে তো আমাকে আবার ফিরে আসতে হবে। ধ্রুব মহারাজ তপস্যা করলো 5 বছরের ছেলে, যে তার বাবা করে তাকে বসতে দেয়নি, বাবা রাজা, তার করে ধ্রুব মহারাজ বসতে এসেছিল, তো বাবা তাকে বসতে দেয়নি। বাবা কেন বসতে দেয়নি? তার যে সৎ মা ছিল, সেই সৎ মা ছেলে তার বাবার কোলে বসে আছে। সৎ মা বলছে যে ধ্রুব মহারাজকে, তুই যদি আমার পেটে জন্মগ্রহণ করতি তবে তুই বাবার কোলে বসতে পারতি, তুই যেহেতু অন্য মায়ের কোলে জন্মগ্রহণ করেছিস, সেই কারণে তুই তো বাবার কোলে বসতে পারবি না। তো রাজার ছেলে, ক্ষত্রিয় বংশ, গায়েব হয়ে যাচ্ছে। তো ধ্রুব মহারাজ কি করলো, এতে খুব অহংকার, দুঃখ পেলো, এত কষ্ট পেলো যে আমি যেহেতু আমার মাও ওই রাজার বউ, আর আরেকজন যে সৎমা সেও রাজার বউ, দুজন, কিন্তু আমি যেহেতু ওনার সন্তান নই, সেই কারণে আমার বাবার কোলে বসার উপায় নেই। এবং বাবাও সেটাকে কোনো কথা বলছে না, উত্তর দিচ্ছেন। বাবারও মুখ বোঝানো, যে বাবাও বলতে পারতো যে না তুই আমার কোলে বস, বাবাও সেখানে সেই সৎমায়ের ভয়ে কথা বলতে পারছে। আর সৎমা কি বলছে, তুই তো বাবার কোলে বসতেই পারবি না, আর বাবার কোলে বসতে গেলে তোকে কোনো জন্মে আমার পেটে এসে জন্মগ্রহণ করতে, আমার পেটের সন্তান যদি হোস তবে তুই রাজা করে বসতে পারবি। তো ধ্রুব মহারাজ তখন সাথে সাথে নিজের মার কাছে লিখতে দিয়ে বলতো, মা আমি কী করবো? তখন মা বললো যে ঠিকই বলেছে, তুই একমাত্র বলেছে তোকে যে বিষ্ণু তপস্যা কর, তুই ভালোই বলেছে, তুই এক কাজ কর, বিষ্ণুরই তপস্যা কর, তপস্যা করে তুই তোর অধিকার অর্জন কর। তখন সেই ধ্রুব মহারাজ ওই 5 বছরের বাচ্চা ছেলে চলে গেল কোথায়, আমাদের বৃন্দাবনে। সেখানে ধ্রুব মহারাজ একটা
সেখানে তপস্যা করতে লাগলেন বৃন্দাবনে বসে। এবং 6 মাসের মধ্যে প্রথম মাসে একটু ফল খেতেন, তারপরে ফল খাওয়া বন্ধ করে দিলেন, গাছের পাতা খেতেন, তারপরে পাতা খাওয়া বন্ধ করে দিলেন, তারপরে শুধু এই জল খেতেন 1 গ্লাস, সেই সপ্তাহে একদিন সেই জল খাওয়া বন্ধ করে দিলেন। এইভাবে একবারে না খেয়ে 6 মাসের মধ্যে ভগবান বিষ্ণু দর্শন পেয়ে গেলেন। তো ভগবান বিষ্ণু এসে বলছে যে, আর ধ্রুব মহারাজ কি ছিল তপস্যা করছিল? ধ্রুব মহারাজের পিতা ছিল ব্রহ্মার ছেলে। তো বললো যে আমার বাবার যা রাজ্য আছে সেই রাজ্য তো বটেই, আমার প্রপিতামহ আমার দাদুর যে রাজ্য আছে ব্রহ্মার, তার থেকেও ওই বড় রাজ্য চাই। ও তো রাজা ছিলেন, ও তো রাজ্যই বোঝে, সেই জন্য তপস্যা করছে। 5 বছরের বাচ্চা, অত জ্ঞান নেই। যখন বিষ্ণু এসে দর্শন দিলেন, তখন বিষ্ণু এসে বলে যে তুমি তোমার বর নাও। তখন বলছি যে আমি রাজ্য চাই না। হ্যাঁ, অমর বর থেকে শুরু করে এই যে রাজ্য, এত বড় ব্রহ্মাণ্ড, এত কিছু, তো আমি কিছু রাজ্য চাই না। বলছে যে আমি চেয়েছিলাম, তখন আমি আপনাকে দর্শন করিনি, আমার মনে হয়েছিল যে ওটাই ঠিক, কিন্তু এখন যখন আমি দর্শন করে ফেলেছি, তখন এখন বুঝতে পারছি আমি তো হিরে ছেড়ে কাজকে ভালোবেসেছি। আসল হিরে যখন আপনাকে আমি পেয়ে গেছি, তখন ওই কাছের জন্য আমি গেছি। আর আমি যদি সমগ্র ব্রহ্মাণ্ডও পাই, সমগ্র ব্রহ্মাণ্ডের রাজত্বও পাই, কিন্তু একদিন তো আমার মৃত্যু হবে, অবশ্যম্ভাবী। তো ওটা নিয়েও তো আমার মৃত্যুই হচ্ছে। তাহলে মৃত্যু থেকে বাঁচতে গেলে কি চাই? যে আমি যেন সবসময় আপনার নাম স্মরণ করতে পারি, আর আপনার যে ভক্ত, সেই ভক্ত সঙ্গও লাভ করতে পারি। তো তখন বিষ্ণু বলল যে ঠিক আছে, তুমি যেটা প্রার্থনা করেছো, এই তোমার যে এত বড় রাজত্ব চেয়েছে, তোমার জন্য তোমাকে ধ্রুবলোক দিয়ে দিলাম। ধ্রুবলোক, সেই ধ্রুবলোকের কোনো বিনাশ হবে না। সমগ্র ব্রহ্মাণ্ডের এদিক ওদিক বিনাশ হতে পারে, কিন্তু ধ্রুব মহারাজের যে ধ্রুবলোক, তার কোনো বিনাশ হবে না। এবং এইভাবে যখন সে ভগবান বিষ্ণু দর্শন পেয়ে যায়, তখন কি আর এই এত বড় রাজ্য, এই লোক ওই লোক কি চাইবে? কারণ যে লোকই চাইবে এখনো, সেখানে তো মৃত্যু অবসম্ভব। একমাত্র যদি ভগবানের ভক্ত হওয়া যায়, তাহলে যে একমাত্র অনিত্য, ভগবানের ভক্তটা হচ্ছে অনিত্য, তার মৃত্যু হয় না। কেন বলছি? ভগবানের যখন মৃত্যু হয় না, ভগবান মৃত্যু শব্দটা বলা উচিত না, ভগবানের যখন অবিনশ্বর, অনিত্য, তো ভগবানের যদি ভক্ত হওয়া যায়, ভগবান যতদিন থাকবে তার সাথে সেবা করে বেড়াবে। ভগবান এই লোকে যাবেন, তার সাথে সাথে যাবেন। যেমন মহাপ্রভু এসছেন, সঙ্গে কে এসছেন? আমাদের যে হরিদাস, ব্রহ্মা হরিদাস হয়ে এসছেন। হ্যাঁ, তারপর হচ্ছে নারদ মুনি, শিবাস মুনি, নারদ মুনি হয়ে এসছে। মানে ভগবান যেখানে যেখানে যাবে, তার সঙ্গে এরা সেখানে যাবে। হ্যাঁ, গদাধর, রাধারানী গদাধর পণ্ডিত হয়ে এসছে। তো এইভাবে ভক্ত সঙ্গ যদি, ভগবানের সঙ্গ যদি পাওয়া যায়, তারা অনিত্য, তারা ভগবান যেখানে যেখানে যাবে লীলা করবে, তারা সেখানে গিয়ে লীলা করার সৌভাগ্য পাবে। তো যদি ভক্ত জানতে পারে যে এরকম একটা সৌভাগ্য আছে, সে কাজ ছেড়ে, হিরে ছেড়ে কাজ চাইবে, কখনোই চাইবে না। হরে কৃষ্ণ। যতক্ষণ তার বুদ্ধি ছিল না, তখন ভেবেছিল বিরাট বড় রাজ্য চাই, আমি রাজার ছেলে, আমাকে কোলে বসতে দেয়নি, আমি বিশাল বড় রাজ্য চাই, আমার বাবার রাজ্য কি আছে, আমার দাদুর থেকেও বড় রাজ্য চাই। ভগবান বলল ঠিক আছে, তোমাকে ধ্রুবলোক দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের বহিরঙ্গে মায়া শক্তি দ্বারা মোহিত হয়ে তারা প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়াই যে তাদের প্রকৃত উদ্দেশ্য, সে কথা ভুলে গিয়ে নানা প্রকার অর্থনৈতিক এবং ধর্মীয় উন্নতি সাধনের চেষ্টায় যুক্ত হয়। তাহলে আমরা যখন এই পৃথিবীতে এসে কি হচ্ছে, এই ভগবানের বহিরঙ্গ, এই মায়া শক্তি, এই যে ধন দৌলত ঐশ্বর্য বাড়ি গাড়ি, ভগবানের বহিরঙ্গ শক্তি, এই মায়া শক্তি দেখে আমরা এর ফাঁদে পড়ে যাই। এর ফাঁদে পড়ে আমরা কি চাই? ধন চাই, বিরাট বিরাট 10 তলা বাড়ি চাই, অট্টালিকা চাই, বাড়ির সামনে 4-5টা গাড়ি থাকবে, ড্রাইভার থাকবে, আমি ইচ্ছা মতো ঘুরবো আসবো। আরে বাবা, যতই ঘোরো আসো, সেই তো ঘরের মধ্যে এসে পড়তে হবে, সেই তো খাওয়া দাওয়া, আর সেই তো অসুখ বিসুখ, সেটা তো অসুখ বিসুখ ছাড়া তোমাকে ছাড়বে না। তুমি যত বড় লোকই হও না কেন, অসুখ বিসুখ, এই পিতার জ্বালা তোমায় তো ছাড়বে না। তো তুমি কোথায় যাবে? তারপরে একদিন হসপিটালে ভর্তি হতে হবে, তারপরে আবার উপরে চলে যেতে হবে। তা তুমি এত বড় লোকের কি করলে? এত ধন দৌলত ঐশ্বর্য দিয়ে তুমি ডাক্তারকে কিনে নেবে ভাবলে, কিন্তু জীবনটাকে তো কিনতে পারছো না। ডাক্তার তো জীবনটা দিতে পারছে না। হয়তো কিছু কালের জন্য ওষুধ টষুধ দিয়ে হয়তো কিছুটা চিকিৎসা করবে, তারপরে 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 তো শেষ। কতদিন আপনি লাস্টিং করবেন? হ্যাঁ,
তাহলে বলছি ভগবানের এই বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা মোহিত হয়ে তারা প্রকৃত আলোয় ভগবত ধামে যে ফিরে যেতে হবে, এটা তারা এই উদ্দেশ্যটা যে আমরা এসেছি জন্মগ্রহণ করতে, এই পৃথিবীতে এসেছি হচ্ছে আমরা তপস্যা করার জন্য, সেটা ভুলে গিয়ে এই যাওয়ার কথাটাই ভুলে গেলাম। ভগবত ধামে যে ফিরে যাবো, ভগবানের কাছে এসেছি, ভগবানের কাছে আমরা ফিরে যাবো, এই কথাটা ভুলে সে কথা ভুলে গিয়ে নানা প্রকার অর্থনৈতিক এবং ধর্মীয় উন্নতি সাধনের চেষ্টায় যুক্ত। আমরা নানা রকম অর্থনৈতিক ধন দৌলত কী করে হবে, কীভাবে কি ধর্ম করে সমাজের প্রতি একটু প্রতিষ্ঠিত হবো, এই সমস্ত বিষয়ে আমরা যুগে পড়ছি। মায়ের প্রভাবে এই বিস্মৃতি এতই প্রবল যে বদ্ধ মোটেই ভগবত ধামে ফিরে যেতে চায় না। তো ইন্দ্রিয় সুভোগের কারণে তারা জন্মমৃত্যুর আবদ্ধ হয় এবং শ্রীবিষ্ণুর কাছে ফিরে যাওয়ার অপূর্ব সুযোগ স্বরূপ এই যে মানব জীবন তা অনর্থক অপচয় করে। তো আমরা যে আমাদের যে মানব জীবনটা পেয়েছি ভগবতে ফিরে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা আমরা অপচয় করি। যেমন কুকুর বিড়াল রূপে যদি আমরা এই জনিতে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা এই ভগবানের কথা নামই বলতে পারতাম না। অন্যান্য লোকরা তারা ভগবানের কথা নাম বলতে পারে না, ভগবানের রাখতে পারে না। দস্যু রত্নাকর এমন পাপ করেছে, রাম রাম জপ করতে পারছে না, মরা বলছে। চাইনিজরা এমন পাপি, তারা কৃষ্ণকে কেন্ন বলে, কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে পারে না। বিষ্ণু বলে যে ডাকবে, কৃষ্ণ শব্দটা চাইনিজরা উচ্চারণ করতে পারে না, তারা কেন্ন বলে, কৃষ্ণ বলতে পারে না। কারণ বুঝতে পারছি কত পাপ ওদের মধ্যে রয়েছে। তো সেইভাবে আমরা এই ভগবানের এই ভগবত ধামে জন্ম করেছি। আবার কোথায়, এখান থেকে কিছুটা দূরে ভগবান মহাপ্রভু সে জন্ম করেছিলেন, তিনি বাংলায় কথা বলেছেন, সেই বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত কথা বলেছেন। তিনি আমাদের ঘরের নদীয়ার লোক, তিনি ভগবান হিসেবে আমাদের কাছে এসে জন্মগ্রহণ করেছেন। তিনি নিত্যান্ত প্রভুকে পাঠিয়েছেন আমাদের কাছে ধর্ম প্রচার করতে। এত কিছু তিনি আমাদের জন্য করেছেন, আর আমরা এই ভগবানের এই ভারতবর্ষে এসে জন্মগ্রহণ করেছি। বিদেশিরা, আমেরিকানরা, তারা যখন এরোপ্লেনে করে মাটিতে ভারতবর্ষে নেমে না, ভারতের মাটিতে প্রণাম করে শুয়ে এই মাটিতে, তারা তপস্যা করে একটাই, যেন পরের জন্মে তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পারে। তারা তো পাপি, তারা তো একবার ভগবত ধামে যাওয়ার মতো তাদের যোগ্যতা হয় না। তো সেই জন্য কী করে, যে এই ভারতবর্ষে যাতে জন্মগ্রহণ করতে পারে, তারপরের জন্মে যারা ভগবত ধামে যেতে পারে, তাদের উদ্দেশ্য এটাই। তারা ওই জন্য এটা ভারতবর্ষের মাটিতে প্রণাম করে যে কবে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে। আর আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের ভারতবর্ষটাকে বুঝতে পারছি না। একবার নারদ বিষ্ণু লোকে গেছে, বিষ্ণু ওখানে শুয়ে আছে, ভগবান লক্ষ্মী দেবী পা করছে। তো নারদমুনি বলছেন যে আপনি তো খালি শুয়েই থাকবেন, এদিকে জীব এত কষ্ট পাচ্ছে, কোনো জীবকে উদ্ধার করছেন না। তো বিষ্ণুকে বললো যে দেখো নারদ, তুমি বলছো আমি উদ্ধার করছি না, তুমি কোন জীবকে বলো আমি উদ্ধার করছি, আর সেই জীব নিয়ে আসো, আমি উদ্ধার করে দিচ্ছি, নিয়ে আসো একটা জীবকে, আমি উদ্ধার করছি না। বলছি নারদ বলো ঠিক আছে নিয়ে আসছি। নারদ মনে করো এমন একটা জীবকে নিয়ে যাব যে দেখি ভগবান কি করে উদ্ধার করে। দেখছেন যে একটা শুকর বরাবর, সে এবং চেহারা, তার 8-10টা বউ ছেলেমেয়ে রয়েছে, 20-25টা ছেলেমেয়ে, 40টা ছেলেমেয়ে আছে, একবার বিরাট ভরা সংসার। আর ওই শুকর যে মালিক শুকর, সে ওই কাদার মধ্যে, সে নোংরা কাদা ট্রেনের মধ্যে বেশ দিব্যি আরামে শুয়ে আছে। নারদমুনি বলছে আরে শুকর ভাই, আমি তো বিষ্ণুলোক থেকে আসলাম, তুমি যাবে বিষ্ণুলোকের ভগবত ধামে, তোমাকে নিয়ে যাবো, তুমি যাবে? বলছে হ্যাঁ, এরকম সুযোগ পেলে কে যাবে না বলো। তো বলছে যে দাঁড়াও, আমি আমার বউ ছেলে মেয়েদেরকে বলি যে আমি যেতে চাই, দেখি ওরা কি বলে। তো বউ ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, হ্যাঁ এরকম সুযোগ যখন পড়েছে, নারদমুনি যখন নিয়ে যাবে বলেছে যাও তুমি যাও বিষ্ণু লোকে যাও। হ্যাঁ, তো বলছে ঠিক আছে যাবো। ও সেজে বুঝে একবার ড্রেস করে রেডি হয়েছে। নারদমুনি এবার আমি রেডি, চলো নিয়ে চলো আমাকে। এবার নিয়ে যাওয়ার সময় তখন নারদমুনি বলছে নারদমুনি একটা কথা আছে। বলে বলো। বলছে এইখানে যে এত সুন্দর ট্রেন আছে, আমি ট্রেনের মধ্যে যে শুয়ে থাকি, এত আরাম পাই, ওখানে এরকম ট্রেন পাবো তো? নারদমুনি বলছে ওখানে ট্রেন কোথায় পাবে, ওখানে সব ট্রেন পাওয়া যায় না। হ্যাঁ, ও তো ভগবত ধামে যাবে, ওখানে কোনো ট্রেন নেই। বলছে নারদমুনি এরকম ট্রেন না পেলে আমি ওখানে যাবো। তো বুঝলেন, তো এই হচ্ছে অবস্থা, আমাদেরও এই অবস্থা। আমরা এখানে এসে এত সুখ হয়ে গেছি, ভাবছি যে এই ড্রেনটাকে ভাবছি স্বর্গ। এসি ঘরে শুচ্ছি, এত ছেলেমেয়েরা দেখছে, এত টাকা ধন দৌলত, বিছনা খাটের তলায় টাকার অভাব নাই, হ্যাঁ ডাকলে চিকিৎসা চলে আসছে, যা চাচ্ছি তাই খাবার পেয়ে যাচ্ছি। এটা যে ড্রেন সেটা বুঝতে পারছি না। এটা যে আমরা ড্রেনের মধ্যে পাক খাচ্ছি, হ্যাঁ এই মায়ার জগতে, সেটা আমরা বুঝতে পারছি। আমরা ভাবছি বিরাট সুখে আছি,
ওই শুকর জন্মের মতো আমরা এটাও যে ড্রেন সেটা বুঝতে পারছি না। প্রত্যেকটা জীবই সে ভাবছে আমি সবচেয়ে সুখে আছি। তার কি দুঃখ আছে কোনো জীবের? প্রত্যেকটি জীব, কুকুর বলুন, বিড়াল বলুন, যে যে জীবের জন্ম করেছে সে তার সংসার করছে, তার ছেলে মেয়ে আছে, সেই নিয়ে তারা একটা ফ্যামিলি কাটাচ্ছে এবং দিক দিয়ে তারা চলছে। তাদের কোনো হুঁশ জ্ঞান নেই, ভগবত ধামে যাওয়াটা কোনো হুঁশ নেই, ওটাই তাদের স্বর্গ। হ্যাঁ, মাছ যেমন জলে থাকে, সে জলটাকে মনে করছে স্বর্গ রয়েছে। হ্যাঁ, আমরা এইভাবে রয়েছি, আমরা ভাবছি আমরা এত সুন্দর সমাজে রয়েছি, স্বর্গে রয়েছি। শুকর ভাবছি আমি ড্রেনের মধ্যে আছি, আমার এটা স্বর্গ। হ্যাঁ, তো সকলে যে যে অবস্থায় আছে সেটাকেই মনে করছে সর্বোচ্চ, এবং সে কেউ ভগবদ্ধামে ফিরে যেতে চাইছে না। এটা যে আমরা মায়ের জগতে এরকমভাবে ঘোরাঘুরি করছি, তাহলে বলছে হরে কৃষ্ণ, আমরা যে শ্রীমদ্ ভাগবতটা পাঠ করি, এই শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে ভগবানের বাংময় শরীর। ভগবান যখন এই পৃথিবী ছেড়ে অন্তর্ধান হচ্ছেন, তখন উদ্ধবকে জিজ্ঞাসা করেন, ভগবান আপনাকে যদি না থাকেন আমরা কি করে বাঁচব? তো ভগবান বলল যে উদ্ধব চিন্তার কোনো কারণ নেই, এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমার বাংময় শরীর। এই কলিযুগের লোকেরা এই শ্রীমদ্ ভাগবত পাঠ করবে। এই ভাগবতটা হচ্ছে আমি, আমার শরীর। এর প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ আমার দুটো চরণ, তারপরে দুটো আমার জঙ্গা, তারপরে আমার আছে নাভি, হ্যাঁ, বক্ষ, আর এই দশম স্কন্ধ হচ্ছে আমার মুখমণ্ডল, হাস্যযুক্ত মুখমণ্ডল, এই দশম স্কন্ধ। একাদশ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, কপাল আছে। তো এই যে পুরো প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবত, এটা হচ্ছে ভগবানের বাংময় শরীর। বাংময় মানে যেখানে বাণী যুক্ত। একটা হচ্ছে ভগবানের প্রকট লীলা, এটা হচ্ছে অপ্রকট লীলা। যেমন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা করছেন, গোপীদের সাথে তিনি নানা রকম লীলা করছেন। বাল্যকালে তিনি মাখন চুরি করছেন, কখনো তিনি গোবর্ধন পাহাড় ধার করে করছেন, পশুবধ করছেন। তো এই লীলাগুলোর মধ্যে তিনি রয়েছেন। কিন্তু ভগবান যখন মথুরায় চলে গেলেন কংসবধ করতে, তো তখন বৃন্দাবনে কি ভগবান নেই? বৃন্দাবনে ভগবান বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যাই না। তাহলে বৃন্দাবনে ভগবান আছে, তিনি অপ্রকট ভাবে রয়েছেন, অদৃশ্যভাবে রয়েছেন। তো গোপীরা যখনই ভগবান শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না, তখন যদি তারা হৃদয়ের মধ্যে খোঁজ করেন, সেখানে তারা শ্রীকৃষ্ণকে দর্শন করেন। তো নারদমণি যখন ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, নারদমণি সব গোপীদের বলছেন যে আমাদের শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছে। গোপীরা হাসছে, আরে নারদ, তোমাদের কৃষ্ণ অন্তর্ধান হতে পারে, ইয়ে হতে পারে, আমাদের কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান, সে কখনো অপ্রকট হয় না, সে সবসময় বৃন্দাবনে থাকে। তো এই যে শ্রীকৃষ্ণ, আমরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের মূল পুজোর উদ্দেশ্য। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কি? তিনি দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, এবং তার হাতে কোনো শঙ্খ চক্র গদা পদ্ম আছে নেই। তো শ্রীকৃষ্ণ যখন মথুরা শ্রীকৃষ্ণ, তারপরে দ্বারকা শ্রীকৃষ্ণ, তারপরে পাণ্ডবদের কাছ থেকে কুরুক্ষেত্রে যে শ্রীকৃষ্ণ, তিনি গীতা দান করছেন। তো আমার সেই গীতা শ্রীকৃষ্ণ কখনো বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে, সেখানে শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু দেখাচ্ছেন। কিন্তু আমাদের যে শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলী শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ, ইনি বৃন্দাবন ছেড়ে কখনো বেরোন না, ইনি হচ্ছেন আদি শ্রীকৃষ্ণ। তো এই শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের, তিনি সবসময় রাসলীলা করেন, তার কোনো উদ্বেগ নেই অসুর বধ করার জন্য। তার শরীরের মধ্যে অনেক বিষ্ণু তার শরীরের মধ্যে অবস্থান করছে। তো আমরা যে বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ যেমন বিভিন্ন অসুর বধ করা দেখি, যে আমরা ভাবি কালীয় দমন করছে, এই সমস্ত অসুর বধ করছে, হ্যাঁ। তো এই বৃন্দাবনে দ্বিভুজ মূলের শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তার মধ্যে যে বিষ্ণুগুলো রয়েছে, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। তো আসল যে দ্বিভুজ মূলের শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তিনি শুধু প্রেম করেন। তার বয়স চিরকিশোরী। রাধারণীর বয়স 13 বছর 4 মাস, বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ তার বয়স 14 বছর। এই যে তারা নিত্য কিশোরী, এবং তারা শ্রীকৃষ্ণ বংশী বাদনশীল, এবং তার পাশে রাধা অবস্থান করছে। তো রাধা ছাড়া আমরা শ্রীকৃষ্ণকে পুজো করছি, রাধা যুক্ত যে শ্রীকৃষ্ণ, এই পূর্ণ শ্রীকৃষ্ণকে আমরা পুজো করছি। তো শ্রীকৃষ্ণকে
তিনটে ভাগে বিভক্ত করা হয়, একটা পুণ্য, পুণ্যতর, পুণ্যতম। পুণ্য হচ্ছে আপনার দ্বারকা শ্রীকৃষ্ণ, পুণ্যতর হচ্ছে মথুরা শ্রীকৃষ্ণ, আর হচ্ছে পুণ্যতম হচ্ছে বৃন্দাবনের ভিগু মূলধারী শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ। তো এই যে শ্রীমদ্ ভাগবতে 10টা লক্ষণ আমরা পাই। একটা হচ্ছে অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উদয় মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। বলছি যে অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উদয় মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। এই 10টা লক্ষণ শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। যে অত্র স্বর্গ বিসর্গ, স্বর্গ মানে ভগবান যা সৃষ্টি করছে সেটা হচ্ছে স্বর্গ, আর বিসর্গস্য মানে ভগবান ব্রহ্মাকে দিয়ে যে সৃষ্টিগুলো করাচ্ছেন সেটা হচ্ছে বিসর্গস্য। স্থানম পোষণম, পোষণ মানে জীবদের যিনি পালন করছেন, বিষ্ণু অবতারে ভগবান সমস্ত জীবদের পালন করছেন। একটা পিপিলিকা থেকে একটা হাতি পর্যন্ত সকলের খাবার তিনি জোগাড় করছেন, পালন করছেন, পোষণম। উদয়, উদয় মানে আমরা যে কর্ম করছি, যদি আমাদের কর্মবাসনা না থাকে তাহলে কর্ম করবো না, উদয়। এই তারপরে মন্মন্তর কথা, তারপরে ঈশানু কথা, ঈশানু, ঈশ মানে ঈশ্বর, আর অনু হচ্ছে ভক্ত এবং ভগবানের কথা। নিরোধ মুক্তি এবং আশ্রয়, এই যে আশ্রয় হচ্ছে 10 সঙ্গে আমরা পাবো। এই যে 10টা লক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবতে আমরা পাই। তো শ্রীমদ্ ভাগবতে থেকে আমরা কি জানতে পারবো? একটা হচ্ছে স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণম উদয় মন্মন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। তো শ্রী সুখদেব গোস্বামী বললেন শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্বর্গ, ব্রহ্মাণ্ড যে ভগবান সৃষ্টি, আর ভগবানের সৃষ্টি কখন হলো, আর হচ্ছে উপসৃষ্টি ব্রহ্মা দ্বারা যে সৃষ্টি সেটা হচ্ছে বিসর্গস্য। স্থিতি মানে স্থানম, স্থিতি মানে স্থানম ভগবান কর্তৃক পালন, যে পোষণম যে ভগবান কর্তৃক পালন করেন সে পোষণম বলা হয়। কর্মবাসনা উদয়, তারপর হচ্ছে মন্মন্তর ভগবত তত্ত্ব জ্ঞান, আর ঈশানু কথা হচ্ছে মানে ঈশানু হচ্ছে ঈশ্বর এবং ভক্তের কথা, আর ভগবত ধামে প্রত্যাবর্তন করব নিরোধা মুক্তি এবং আশ্রয়। এই 10টি লক্ষণ এই শ্রীমদ্ ভাগবতে আমাদের বর্ণনা করা হয়েছে। স্বর্গ যার সৃষ্টি ভগবান করেছেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান। তো আর এই স্বর্গস্থান সৃষ্টি করেছে ষোড়শ উপাদানের দ্বারা সৃষ্টি করেছে। ষোড়শ উপাদান কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। ক্ষিতি মানে এই পৃথিবী, ক্ষিতি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ হচ্ছে বায়ু, আর হচ্ছে গম। ক্ষিতি আকাশ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই 5টি হচ্ছে পঞ্চমহাভূত। আর হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এদের বলা হয় স্বর্গ। এই যে 16টা বস্তু নিয়ে ভগবান যে স্বর্গ সৃষ্টি করলো, স্বর্গ বলতে ওই স্বর্গ নয়, স্বর্গ বিসর্গস্য ভগবানের সৃষ্টিকে স্বর্গ বলা হয়। আর হচ্ছে তারপরে ব্রহ্মা যে সৃষ্টিটা করবে সেটা হচ্ছে 25 তত্ত্ব নেই। ভূত মাত্রা ইন্দ্রিয়াম জন্ম স্বর্গ উদাহত ব্রহ্মণ গুণ বৈষম্যা বিসর্গ পৌরুষ স্মৃত। তাহলে ব্রহ্মা সৃষ্টিতে ব্রহ্মণ গুণ বৈষম্যা বিসর্গ পৌরুষ স্মৃত। বিসর্গস্য জড় প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। জড় প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। 25 তত্ত্ব নিয়ে ব্রহ্মা যে সৃষ্টি করেন তাকে বলা হয় বিসর্গ। ভগবান যে সৃষ্টি করছে 16টা তত্ত্ব নিয়ে, আর ব্রহ্মা যে সৃষ্টি করছে 25 তত্ত্ব নিয়ে, তাকে বলা হয় বিসর্গ। ভগবানের বিশেষ শক্তির প্রভাবে জড়জগতের সৃষ্টি সম্ভব হয়েছে। এই জড়জগতের সৃষ্টি সম্ভব ভগবানের বিশেষ শক্তির প্রভাবে। স্বর্গ বা আদি সৃষ্টি সরাসরিভাবে পরমেশ্বর ভগবান বা পরব্রহ্ম থেকে হয়, আর গৌণ শক্তি বা বিসর্গ সম্পাদিত হয় ব্রহ্মা কর্তৃক। মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে 25 তত্ত্ব নিয়ে ব্রহ্মা কর্তৃক সম্পাদিত হয় বিসর্গস্য। তাহলে আমরা স্বর্গ আর বিসর্গটা বুঝলাম। তারপর হচ্ছে স্থিতি বৈকুণ্ঠ বিজয় পোষণম তদনুগ্রহ মন্মন্তরারি সদ্ধর্ম উদয় কর্মবাসনা। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি। তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ এর নাম পোষণ। তার অনুগৃহীত বনুদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই সদ্ধর্ম। এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা
তার নাম অতি। আমরা যখন প্রথমে আমরা বলছিলাম যে স্বর্গ বিসর্জস্ত, তারপর হচ্ছে স্থানম পোষণম উতয়, পোষণ মানে পালন করা, উতয় মানে কর্মসনা, মন্মন্তর সন্মকতা নিরোধ মুক্তি আশ্রয়। তাই বলছে যে ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি, তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ তার নাম পোষণ, পালন করা পোষণ, তার অনুগৃহীত মনুদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপে ধর্ম। মন্মন্তরে বিভিন্ন মন্মন্তরে যে মনুরা আসেন, যে 14 জন ব্রহ্মার একদিকে 14 জন মনু আসে, তো এই 14 জন মনু এক একজন মনু 71 চতুর্যুগ পালন করেন, 71 চতুর্যুগ রাজত্ব করেন। তো এক এক মনু যখন রাজত্ব করেন সেই মনু এক একটা ধর্মকে প্রচার করেন, সেই ধর্ম অনুযায়ী সেই যুগের মানুষেরা ভগবানকে ডাকে এবং সেইভাবে তারা ভগবত ধামে যায়। তো মনু দ্বারা যে উপাসনা করায় তার সেটাকে বলা হচ্ছে মন্মন্তর। তারা অনুগৃহীত মনুদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই সদ্ধর্ম। এই মনুদের যে ধর্ম প্রচার করে সেটা হচ্ছে সদ্ধর্ম। এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা আমাদের মধ্যে জাগ্রত হয় তার নাম হচ্ছে বুদ্ধি। তাহলে এই যে পঞ্চম, আপনার শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধে কি আছে? পঞ্চম স্কন্ধে ব্রহ্মা যা সৃষ্টি করেছেন তার বর্ণনা আছে। যেমন বিসর্গস্য বললাম, সর্বটা ভগবানের সৃষ্টি, আর বিসর্গস্য ব্রহ্মা যা সৃষ্টি করেছে সেটা কোথায় পাবো? পঞ্চম স্কন্ধে পাবো। স্বর্গলোক, কুলোক, মর্তলোক, তপলোক, মহলোক, এই যে 14 ভুবনের কথা ব্রহ্মা সৃষ্টি, এটা পাবো। কর্ম অনুযায়ী আলাদা আলাদা স্থান করা হয়েছে। আমরা যেমন যেমন কর্ম করব সেই সেই কর্ম অনুযায়ী সেই সেই লোকে আমরা যাব। পোষণম, ষষ্ঠ স্কন্ধে ভগবান কিভাবে সকল জীবকে পালন করেন, ভরণ পোষণ করেন, সেটা আমরা পাবো ষষ্ঠ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে। অতি, সপ্তম স্কন্ধে কাম করার ইচ্ছা, কর্মবাসনা। ইচ্ছা না হলে কাম করবে না, তাই বাসনার খুব দরকার। কর্মবাসনায় আমাদের ভগবন্ধনে আবদ্ধ করে। এই সপ্তম স্কন্ধটা হচ্ছে কি? আমাদের কর্মবাসনাকে জাগ্রত করে। তো কর্ম করতে হবে, কর্ম না করে খাবো না, খেতে পারবো না। আর এই কর্ম ফলে কি হচ্ছে? আমরা কর্মটা ভালো কর্ম করছি, খারাপ কর্ম করছি। এই কর্মের দ্বারা আমরা কি হচ্ছে? কর্মের প্যাচে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। তো কর্মের প্যাচে যদি আবদ্ধ হয়ে পড়ি, সৎকর্ম অসৎকর্ম, মানুষ যত ইনকাম করছে আরও বেশি চায়, আরও বেশি চায়, সেই কর্মের মধ্যে সে ডুবে যাচ্ছে এই কর্মবাসনার জন্য। তাহলে কি হচ্ছে? সপ্তম স্কন্ধটা হচ্ছে এই সপ্তম স্কন্ধ হচ্ছে ফাঁসনেওয়ালা, ফাঁসার, জেলখানায় আবদ্ধ হওয়ার স্কন্ধ হচ্ছে সপ্তম স্কন্ধ। এই হচ্ছে, আমরা যদি কর্ম না করি তাহলে পরে তো আমরা ফাঁসতাম না। আমরা কর্ম করছি বলে, যেমন সৎকর্ম করছি তাহলে ভালো কাজ করছি তাহলে স্বর্গে যাবো, খারাপ কাজ করে নরকে যাবো। কর্ম করার ফলে ফল উৎপন্ন হচ্ছে এবং ফল উৎপন্ন হওয়ার ফলে আমরা জন্মমৃত্যু চক্রে আরও বেশি করে জড়িয়ে পড়ছি, আবদ্ধ হয়ে পড়ছি। এইবার কি আসলো? মন্মন্তর। অষ্টম স্কন্ধে কিভাবে এই ভৌতিক জগৎ এখন ফেসে গেছে, বাট এক্ষেত্রে বেরোবো কী করে, উদ্ধার পাবো? এই অষ্টম স্কন্ধে কিভাবে এই ভৌতিক জগৎ থেকে উদ্ধার পাবো? আমাদের পিতা মনু, আমরা মনুর বংশধর, বলি মহারাজের দ্বারা আমরা জানতে পারি ভগবানকে যদি সব কিছু সমর্পণ করা যায় তবে আমরা উদ্ধার পাবো। তো আমরা অষ্টম স্কন্ধে বলি মহারাজের আখ্যানটা পাই। সেখানে ভগবান বামন অবতারে আসেন, তিনি 3 পাদ ভূমি চেয়ে বসলেন, 2 পায়ে সর্বমক্ত পাতাল তিনি অধিকার করলেন। এবার বলি মহারাজকে বললেন, আমি 3 পাদ কোথায় রাখবো? আমার 3 পাদ ভূমি চেয়েছি, আরেক পাদ কোথায় রাখবো, জায়গা দাও। তখন বলি মহারাজ নিজের মাথাটাকে নামিয়ে দিলেন যে আমার এই মাথার উপর। তাহলে আমরা এই অষ্টম স্কন্ধে কী পাচ্ছি? কীভাবে এই ভৌতিক জগৎ থেকে আমরা উদ্ধার পাবো? আমাদের পিতা মনু, আমরা মনুর বংশধর, বলি মহারাজের দ্বারা আমরা জানতে পারছি ভগবানকে যদি সব কিছু অর্পণ করা যায়, সমর্পণ করা যায়, তবে আমরা উদ্ধার পাবো। যেটা হচ্ছে গীতাতে বলছে যে যা কিছু কর্ম করো, ধ্যান করো, তপস্যা করো, যা কিছু করো সব কিছু আমাকে সমর্পণ করো। অর্জুনকে বলছেন সেটা হচ্ছে এটাই, যে সব কিছু আমরা যদি ভগবানকে সমর্পণ করি। তো আমরা ভগবানকে সমর্পণটা কীভাবে করব? আমরা তো এই যুগে মানুষ, আমরা কী করে ভগবানকে সমর্পণ করব? ভগবানকে দেখতে পাচ্ছি না, কী করে সমর্পণ করবো? বাজার হাট করছি। হ্যাঁ, বাজার হাট করো, বাজার করো, মনে মনে রাখো যে এই বাজারটা করছি, বাড়িতে নিয়ে যাব, ভগবানের প্রসাদ রান্না করবো, ভগবানকে নিবেদন করবো, নিবেদন করে আমরা প্রসাদটা খাবো। অর্থ নিয়ে আসছি ইনকাম করে, ঠিক আছে, এই অর্থটা দিয়ে ভগবানের জন্য একটা ফল নিয়ে যাই, ভগবানের জন্য একটু বাতাসা নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, ভগবানকে নিবেদন করবো। তাহলে কি হচ্ছে? যা কিছু করো ভগবানকে নামে করো, তুমি সেই প্রসাদটা গ্রহণ করো, কিন্তু ভগবানকে দিয়ে গ্রহণ করো। যা কিছু করো তুমি ভগবানকে দিয়ে তারপরে তুমি গ্রহণ করো। তোমাকে ভগবানকে খেয়ে নিচ্ছে নাকি?
তুমি যে বাজার থেকে ফল নিয়ে আসলে, মিষ্টি নিয়ে আসলে, ভগবানকে নিবেদন করলে, নিবেদন করে এটা প্রসাদ হয়ে গেল। এবার তুমি খাও না, যত খুশি খাও, যত খুশি নিবেদন করো, যত খুশি খাও। তাহলে আমরা যা কিছু করি সেটা যদি ভগবানকে নিবেদন করে করি, বলি মহারাজের মতো, তাহলে পরে আমাদের এই কর্মফল থেকে আমরা ফাঁসতে পারবো। ওখানে যেমন সপ্তম স্কন্ধে আমরা আটকা পড়ে গেছিলাম, এবার আটকা অর্থে বেরোনোর পথ কি, যদি আমরা সব কিছু সমর্পণ করা যায় তবে আমরা উদ্ধার পাবো। মনুগণ কর্তৃক বিভিন্ন যুগ এবং কল্পতে যে আদেশাত্মক শাস্ত্র রচিত, এই মনু যারা রাজত্ব করতেন, মনুরা, দেশে এখন স্বয়ংভব মনুর রাজত্ব চলছে, তাকে বলে সৎধর্ম। এই সৎধর্ম কি, তা মানুষদের দ্বারা সৎ মার্গ প্রদর্শন করে। যেমন এই কলিযুগে আমাদের সৎ মার্গ কি, হরেকৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে সৎধর্ম তাই মানুষদের কাছে করতে বসে তাদের প্রকৃত কল্যাণ এবং জীবনের সফল সমাপ্তির জন্য এই শাস্ত্রের সাহায্য গ্রহণ করা, এই যে শাস্ত্র, এই যে শ্রীমদ্ ভাগবত, গীতা, উপনিষদ, এই শাস্ত্রের সাহায্য গ্রহণ করতে হবে আমাদের। এই জগৎ মিথ্যা নয়, তা হচ্ছে বদ্ধজীবদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য একটি ক্ষণস্থায়ী সৃষ্টি। এই জগৎটা মিথ্যা নয়। এই জগৎটা কেন সৃষ্টি করা হয়েছে? আমরা ভগবদ্ধাম থেকে, আমরা ভগবানের কাছে থেকে ছিলাম, ভগবানের কাছে এখানে এসেছি কেন? ভগবানকে আমরা ভুলে গেছিলাম। ভগবানকে আমরা ওই জগতে ছিলাম, কিন্তু আমাদের নিজস্ব একটা স্বকীয়তা আছে, আমরা স্বরাট, আমরা স্বাধীন। তো ভগবানকে যখন ভুলে গেলাম তখন আমরা এই লোকে পতিত হয়েছি। আর এই পতিত লোক হওয়ার পরে কী হয়েছে, আমরা আবার ভগবানের কথা যদি স্মরণ করতে পারি তাহলে আবার ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। তাহলে বলে যে, তাহলে এইটা হচ্ছে আমরা যদি ভগবদ্ধামে ফিরে যেতে পারি, সেই জন্য ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, যে এই জগতে তোমরা এখানে আসো, এখানে এসে আমার সেবা পূজা করো, হরে কৃষ্ণ নাম কীর্তন করো, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী রাধাকৃষ্ণের যুগের মধ্যে পুজো করো, এবং তোমরা এর মাধ্যমে আবার আমার কাছে ফিরে আসো। তো এই জগৎটা সৃষ্টি করেছে ভগবান আমাদেরকে তার কাছে আবার ফিরিয়ে নেওয়ার জন্য, যে তুমি তারই তো সন্তান আমরা। তিনি চাইছেন যে তুমি অন্যায় করেছো, ঠিক আছে, তুমি এই মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছো, কিন্তু আমি তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে নিতে চাই, কারণ আমি তোমার পিতা, আমি তোমার মা, তো তুমি না আমার সন্তান। তো সন্তান কষ্ট পাবে, ভগবানকে সেটা আনন্দ পাবে। ভগবান চায় যে সন্তান তার কাছে ফিরে আসুক। সেই জন্য এই আমাদের যে এই লোকটা করাই হয়েছে যাতে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। তার ফিরে যাওয়ার জন্য কী করেছে, তিনি কখনো কখনো অবতার নিয়ে আসছেন, কখনো মৎস্য অবতার, কখনো ভগবান এসে গীতা জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, কপিল মুনি এসে মা দেবাবতীকে জ্ঞান দিচ্ছেন ভগবদ্ধামে ফিরে যাওয়ার। এক এক অবতারে ভগবান আসছেন, এসে কী করে উদ্ধার করবে মানুষদের, এই বদ্ধজীবকে উদ্ধার করবে বলে তিনি বারবার এসে সেই জ্ঞানগুলো দিচ্ছেন। তাহলে হরে কৃষ্ণ, তাহলে কী বলছি, যে এই ভগবদ্ধামে ফিরে যাওয়ার বাসনা, সেই উদ্দেশ্য সাধনের জন্য যে কার্যকলাপ তা হচ্ছে আদর্শ মার্গ। যখন এই প্রকার নিয়মিত পন্থা অবলম্বন করা হয় তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তার ভক্তদের সর্বতভাবে পালন করেন, কিন্তু অভক্তেরা তাদের কার্যকলাপের প্রভাবে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এই যে যখন এই প্রকার নিয়মিত পন্থা অবলম্বন করা হয় তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তার ভক্তদের সর্বতভাবে পালন করেন। আর এই ভক্তের মধ্যে কিছু তো ভক্ত আছে, কিছু অভক্ত আছে। অভক্তরা তাদের কার্যকলাপের প্রভাবে বিভিন্ন সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সকাম কর্ম কি, ধন দৌলত ঐশ্বর্য কামনার বন্ধনে তারা আবদ্ধ হয়ে পড়ে, আরও চায়। তারপর আছে ঈশান কথা, নবম স্কন্ধে ঈশান কথা আছে। ঈশান কথা কি, ঈশ্বর মানে ভগবান আর ভক্তদের যে কথা, সেটা হচ্ছে ঈশান কথা। তো নবম স্কন্ধে উদ্ধার করার জন্য রয়েছেন এক ভগবান আর এক ভক্তের কথা, ভগবানের ভক্তের কথা। তো ভগবান এবং ভক্তের থেকে ভগবানের থেকে ভক্ত বেশি শক্তিশালী। ভগবান তো শক্তিশালী, ভগবানের থেকে তো আমরা শক্তিটা পাচ্ছি। ভগবানের থেকেই রাধারানীর সৃষ্টি হয়েছে, ভগবানের থেকেই শত সহস্র কোটি রাধারানীর অঙ্গ থেকে শত সহস্র কোটি সৃষ্টি হয়েছে। কিন্তু ভগবানের সেই গুণগুলো নিয়েই তো আমরা এসেছি। তো সেইখানে ভগবানের থেকে আমরা বেশি শক্তিশালী। ভগবান যথেষ্ট সৌন্দর্য দেখতে হয়, গোপীরা তার থেকে বেশি সুন্দর হয়ে ওঠে। ভগবান নিজের রূপ সৌন্দর্য দেখাতে যায়, গোপীরা বলে তুমি সুন্দর, আমরাও দেখো কত সুন্দর। কম্পিটিশন আছে, কে কত সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। তো আমরা তো ভগবানের রসটা থেকেই আমরা তো বড় হয়েছি। তাই বলছি যে এখানে দেখা যাচ্ছে ভগবানের থেকে ভক্তের ক্ষমতা বেশি। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তো একাই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারতেন, কিন্তু অর্জুনকে দিয়ে করাচ্ছেন।
ভক্তের মাধ্যমে অর্জুনকে জয় তিলকটা অর্জুনের কপালে কে পড়াচ্ছে? ভগবানই পড়াচ্ছে না, কিন্তু ভগবান নিজে সেই জয় তিলকটা নিচ্ছেন না, নিচ্ছে কি ভক্তকে তিনি বড় করছেন। তো ভগবানের থেকে ভক্তকে তিনি ভক্ত বেশি শক্তিশালী। ঈশ মানে ভগবান আর অনু মানে ভক্ত। ভগবান আর ভক্তের কথাই হচ্ছে নবম স্কন্ধ। অবতার অনুচরিতম হরেশ্ব অশ্ব অনুবর্তী নাম পুংসাম ঈশ কথা পোক্তা নানা আখ্যান উপবৃংহিতা। শ্রীহরির অবতার সময়ের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশ কথা বলে উক্ত হয়েছে। পরম করুণাময় ভগবান তার অহেতুকী কৃপার প্রভাবে এই জড়জগতে বিভিন্ন লোকে অবতরণ করে বদ্ধ জীবেদের মুক্তির জন্য লীলা বিলাস করেন। তাহলে পরম করুণা ভগবান তার অহেতুকী কৃপার প্রভাবে এই জড়জগতে বিভিন্ন লোকে অবতরণ করে বদ্ধ জীবদের মুক্তির জন্য লীলা বিলাস করেন। ভগবান এবং তার ভক্তদের দিব্য আখ্যানের কাহিনী শ্রদ্ধা সহকারে আমাদের শ্রবণ করতে হবে। ভক্তের মহত্ব কি? ভগবান যদি নিজে তার লীলা কথা বলেন তবে কেউ শোনে। ভগবান যদি এসে বলে দেখো আমার এত শক্তি এত কিছু আছে, তোমরা আমার কথা শোনো, হ্যান ত্যান, তো ভগবানের কথা কেউ শুনবে না, কিন্তু ভক্তের কথা শুনবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু অবতারে মহাপ্রভু ভক্ত হয়ে এসেছেন। মহাপ্রভু কখনো বলছেন আমি ভগবান, কারণ ভগবানের কথা কেউ শুনবে না। ভগবান পরীক্ষা করে দেখে দিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অনেকবার দুর্যোধনকে বললো যুদ্ধ করিস না, যুদ্ধ করিস না, তো দুর্যোধন শুনলো? তো ভগবান দেখলো যে আমার কথা এরা শুনবে না, তো অর্জুনকে বলছে হে অর্জুন প্রীতি জানোই, তুমি ঘোষণা করো, হ্যাঁ নমে ভক্তা বিনশ্বতি, আমার যারা ভক্ত যে আমার ভজনা করে তার কখনো বিনাশ হয় না। অর্জুনকে বলছে অর্জুন তুমি ঘোষণা করো, নিজে ঘোষণা করতে পারছে না, কারণ আমার কথা কেউ নাও শুনতে পারে। ভগবান কি আছে? ভগবান কখনো কখনো ভক্তকে রক্ষা করার জন্য কখনো কখনো ভক্তকে বড় করেন, কখনো কখনো ওষুধের বধ করেন। সে কখনো কথার খেলাপ করতে পারে না। ভগবান অনেকবার কথার খেলাপ করেছে, সেই কারণে জানে যে আবার কথা বিশ্বাস নাও করতে পারে। কথার খেলাপ কিরম করেছে? হরে কৃষ্ণ। তো যে ভগবান কখনো কথার খেলাপ করেন না, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যেমন হিরণ্যকশিপুকে বধ করবে, তো ভগবান তো বর দিয়েছে ব্রহ্মা যে আমি এই বর চাই, দিনের বেলায় মরবো না, রাতের বেলায় মরবো না, বাইরে মরবো না, এখানে মরবো না, হ্যাঁ এত বর নিয়েছে যাতে আমি সেফটি থাকি। ভগবান কি করলো? দাঁড় এমন রূপ দিয়ে আসলো, নাম মানুষ নাম সিংহ, হ্যাঁ অর্ধেক মানুষ অর্ধেক সিংহের মানুষ হাতে মরবে না, সিংহ হাতে মরবে, তাহলে একারে হিরণ্যকশিপু ওকে বধ করার জন্য সে নৃসিংহ অবতার নিয়ে আসলেন। তো দিনেও নয় রাতেও নয়, সন্ধ্যার সময় মারলেন, মাটিতেও নয় উদ্ধেও নয়, একবার জানুর উপর ডেকে মারলেন। তো ভগবান যা খুশি তাই করতে পারে। তো সেই কারণে ভগবান দেখছে যে আমার কথা এরা নাও শুনতে পারে, কারণ আমার তো আগে এই সমস্ত কর্মগুলো করে এসছে, মানুষের কাছে বিশ্বাস তো নাও থাকতে পারে। কিন্তু যদি ভক্ত বলে, ভক্তের কথা কখনো ভগবান ফেলেন না। তাই ভগবান বলছেন যে অর্জুনকে যে অর্জুন তুমি বলো ভক্ত আমার ভক্ত বিনশ্বতি, আমার ভক্ত কখনো বিনাশ হয় না, কখনো ধ্বংস হয় না। কারণ ভগবানের কথা যদি বলে তবে কেউ বিশ্বাস করবে না। দুর্যোধন শুনতে চাইবে। দুর্যোধনকে তো ভগবান যখন বলছে ভগবানের কথা তো দুর্যোধন শোনা উচিত ছিল। দুর্যোধন কি বলছে? ও মায়া দেখাচ্ছে, কোনো ম্যাজিক জানে, কোনো জাদু দেখাচ্ছে, হ্যাঁ ভগবান যে বিশ্বরূপ দর্শন করে দেখাচ্ছে সেটা দুর্যোধন তো পাপই না, ও নিতে পারবে না। হরে কৃষ্ণ। তো যাদের হৃদয়ে পাপ যুক্ত আছে তারা ভগবানকে জানতেও পারবে না যে ভগবান কি জিনিস। হরে কৃষ্ণ। তাই বলছি যে তারপরে হচ্ছে আশ্রয় দর্শন করে। আশ্রয় হচ্ছে ভক্ত শুধু ঔষধ দিতে পারে, কিন্তু যে রোগ সারবে সেই ওষুধই তো সারবে। আপনি ভক্ত কি হলো যে রুগী এসছে তাকে ওষুধ দিয়ে দিল, ওষুধটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুমি জপ করো। তাহলে ওষুধটা জপ করলে তবে তো রোগটা সারবে। তাহলে এনেছি ঔষধে মায়া নাশিবারে লাগে, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগে। এই কলিযুগে এনেছি ঔষধি মায়া নাশিবারে লাগে। আমি এই মায়ার জগৎ যে তোমাকে জ্বালিয়ে করে মারছে, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক মায়ার দ্বারা তুমি সবসময় যে তোমাকে পিছানো হচ্ছে, একবারে যাতা করে পিছানো হচ্ছে, এই পিছানোর থেকে তুমি মুক্তি পাবে কে? আমি তোমাকে এনেছি ঔষধি মায়া নাশিবারে লাগে, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগে। তুমি মহামন্ত্রটা তুমি চেয়ে নাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ তপস্যা তুমি করো। তাহলে কি বলছে যে এই মহামন্ত্র বলে করো প্রেমধন, এই হরিনাম সংকীর্তন, এই প্রেমধনটাকে আমি গুরু বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। আপনি কোনো নাম যদি জপ করেন,
ওই হরিনাম ছাড়া কতক্ষণ জপ করবেন? আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে বিরক্তি এসে যাবে, আর করতে পারবেন না। আর এই হরিনাম সংকল্প হরিনাম হরে কৃষ্ণ কৃষ্ণ অনন্তকাল ধরে লোক জপ করে আসছে, আর অনন্তকাল ধরে মানুষ আর এর উপকার পাচ্ছে, এর আনন্দ পাচ্ছে। আনন্দাম্বুধি বদ্ধনাম, আনন্দাম্বুধি, আনন্দাম্বুধি মানে কি? আনন্দের সমুদ্র। আনন্দাম্বুধি বদ্ধনাম মানে বর্ধিত হচ্ছে। কীরকম বর্ধিত হচ্ছে? আমাদের জড়জগতে যে সমুদ্র আছে, একদিকে পাড় আছে, তার একটা লিমিট আছে, তার বাইরে বেরোতে পারে না। কিন্তু এই হরিনাম সংকীর্তনটার থেকে যে আনন্দ পাওয়া যায়, সমুদ্র তোমার থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যত জপ করবে তত তার আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেটা সমুদ্রের মানে ছাড়িয়ে চলে যাচ্ছে। আনন্দাম্বুধি বদ্ধনাম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্মরণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে বলছে যে সপ্তম স্কন্ধে যা আমাদের ভৌতিক জগতে আবদ্ধ করছিল ধন দৌলত ঐশ্বর্যের দ্বারা, আর দশম স্কন্ধে এসে আমরা কি পেলাম? হরেকৃষ্ণ মহামন্ত্র পেলাম, তার থেকে উদ্ধার পাওয়ার ঔষধ পেয়ে গেলাম। ঔষধ পেয়ে গেলে কি হবে? তাহলে রোগ সেরে গেল। নিরোধ, নিরোধ মানে কি? যিনি ঔষধ নিয়েছেন তার তো ঠিক হয়ে যাওয়ার কথা, তার তো আর কোনো রোগ থাকবে না। নিরোধ মানে আর ভৌতিক ইচ্ছা থাকবে না। আমাদের নিরোধ মানে কি? যেমন একবার রোগ ভালো হয়ে গেল, রোগ ভালো হয়ে যাওয়া হলো কি? সে আর ভৌতিক ইচ্ছা থাকবে না। তো ভৌতিক ইচ্ছা বলতে কি? আমরা ধন দৌলত ঐশ্বর্যের প্রতি লাভ হচ্ছে, লোভ হচ্ছে, মিষ্টি খাওয়ার প্রতি লোভ হচ্ছে, যে ভৌতিক ইচ্ছাগুলো যা ইচ্ছাগুলো করছে, যখন আমরা এই হরেকৃষ্ণ মহামন্ত্র করবো, তখন আস্তে আস্তে আমাদের কাম, ক্রোধ, হিংসা যা যা ছিল বাজে জিনিস শরীরের মধ্যে, কারণ আমরা তো মানুষের জন্ম হওয়ার আগে কোনো জন্মে সিংহ ছিলাম, কোনো জন্মে হাতি ছিলাম, ঘোড়া ছিলাম, তাদের যে হিংস্রতাগুলো তো আমাদের শরীরের মধ্যে রয়েছে। যখন আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, ওষুধ খেয়ে নিয়েছি, তখন সেই সমস্তগুলো দূরীভূত হয়ে যাবে, তাহলে নিরোধ হয়ে যাবে। তারপরে কি আছে? অষ্টাঙ্গ ও প্রত্যাহার। প্রত্যাহার হচ্ছে অষ্টাঙ্গ যোগ, কাকে বলে? প্রত্যাহার। বাইরের কোনো জিনিসের আর দরকার হবে না। হ্যাঁ, দশম স্কন্ধ বলে আমাদের কাম পর্যন্ত দূরীভূত হয়ে যাবে, বাইরে কোনো কিছু। অষ্টাঙ্গ যোগে কি হচ্ছে? মুনিঋষিরা বলছিলাম যে যদি একটা কাঁটা আমাদের শরীরে ঢোকে, তো ব্যথাটা কোথায় আছে? কাঁটার মধ্যে আছে না শরীরের মধ্যে আছে? শরীরের মধ্যে আছে। ঠিক সেই রকম আমরা যে রসগোল্লা খাচ্ছি, আমরা যে ভোগ বিলাস করছি, সমস্ত কিছু তো আমাদের শরীরের মধ্যে আছে। তো যারা মুনি ঋষিরা, তারা এই সমস্ত ছেড়ে ওই পাহাড়ে গুহার মধ্যে চলে যাচ্ছে কেন? তারা এই ধন দৌলত ঐশ্বর্য ভোগ না করে পাহাড়ে পাওয়া, তারা বুঝে গেছে যে এই যে সুখ, ঐশ্বর্য, ভোগ যা কিছু মানুষেরা এই জলজগতের লোকেরা করছে, সেটা তো আমাদের শরীরের মধ্যেই আছে। তো এইগুলো পাওয়ার জন্য এখানে আমার দরকার কি? এই পাহাড়ের গুহার মধ্যে নিজের শরীরের মধ্যে যদি আমার ব্যথাটা যদি কাঁটার মধ্যে থাকে, আমার শরীরের মধ্যেই তো ব্যথাটা রয়েছে, কাঁটার মধ্যে তো ব্যথা নেই। রসগোল্লা যে খাবো, এই আমার শরীরের মধ্যে তো মিষ্টত্ব রয়েছে, জীবের স্বাদ করে রয়েছে, যার ফলশ্রুতি আমার রসগোল্লা আলাদা করে খাওয়ার দরকার নেই। ভিতরে তো মিষ্টিত্ব রয়েছে, তো ভিতরেই তো পরমাত্মা রয়েছে, ভিতরে তো সমস্ত কিছু রয়েছে। কেন বাইরের এই লোভ লালসার প্রতি আমি আকৃষ্ট হচ্ছি? সেই জন্য তো তারা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস হয়ে পাহাড়ে জঙ্গলে চলে যাচ্ছে, আর আমরা সেটা বুঝতে পারিনি বলে এই জগতে আমরা ঘোরপাক খাচ্ছি। তাহলে তারপরে হচ্ছে 11 নম্বর স্কন্ধ হচ্ছে মুক্তি, যা পুনঃ রোগ, যার দ্বারা পুনঃ আর রোগ হবে না। একবার রোগ সেরে গেছে, হরেকৃষ্ণ নাম করা শুরু করে দিয়েছি, আর রোগ হবে না। দেহ সম্বন্ধীয় বস্তুকে ত্যাগ, দেহ ত্যাগ, তবে মুক্তি। মুক্তি 2 প্রকার। একটা হচ্ছে দেহ ত্যাগ করলাম, হিত্যা অন্যথা রূপম, দেহ সম্বন্ধীয় বস্তু ত্যাগ এবং দেহ সম্বন্ধীয় লোভ লালসা যেগুলো কষ্ট করছে, তার মুক্তি হলো। তো তারপর হচ্ছে দ্বিতীয় মুক্তি, স্বরূপেণ ব্যবস্থিতি অন্যথা রূপম, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। স্বরূপেণ ব্যবস্থিতি অন্যত্র রূপম, সে হচ্ছে স্বরূপেণ ভগবানের সাথে সম্পর্ক কীভাবে স্থাপন করতে হবে? আমরা জানি বৃন্দাবনে মদনমোহন, গোবিন্দদেব আর গোপীনাথ আছেন। মদনমোহন হচ্ছে সম্বন্ধ দেবতা, গোবিন্দদেব হচ্ছে আমাদের প্রয়োজন মানে আরাধ্য দেবতা, আর প্রয়োজনীয় দেবতা হচ্ছে গোপীনাথ। তো মদনমোহন কি? মদনমোহনের এমন রূপ যাকে দেখলে পরে আমরা আকৃষ্ট হয়ে যাব। একটা কোনো মেয়ে যদি একটা অপূর্ব সুন্দর একটা ছেলে দেখে, তো তার প্রতি প্রেমে পড়ে। ঠিক সেই রকম মদনমোহনকে দেখে আমরা তার প্রতি আকৃষ্ট হব, তার সাথে আমরা চাইবো যে ওই ছেলেটা যদি আমার প্রতি হয়। তো মদনমোহনকে যদি আমরা দেখি, সমস্ত গোপীরা কি চাইবে? তার সাথে পতি হিসাবে চাইবে। যেমন বৃন্দাবনের গোপীরা, তারা কাত্যায়নী ব্রত পালন করছে কেন? যে নন্দসুতকে আমার পতি করে দাও, নন্দসুতকে আমাদের পতি করে দাও। কারণ কি? ওই মদনমোহনের ওই গোবিন্দের রূপ দেখে তারা বিমোহিত হয়ে গেছে, ওকে আমরা পতি চাই, ওই নন্দনন্দ। এবং একটা নয়, সমস্ত কোটি কোটি গোপীরা সবাই চাইছে ওই ওকে পতি করতে, এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই যে তোর প্রতি
আমারও পতি হবে, এতগুলো সতী হবে, সেসব নয়। ভগবানের সাথে তাদের এতটাই এই সম্বন্ধের দেবতা। এবার ধরুন আপনি কাউকে বিয়ে করলেন, পতি হলো, ঘরে আনলেন, তাকে তো খাওয়াতে হবে, তো ভগবানকে সম্বন্ধে দেবতা নিয়ে আসলেন, ভগবানকে যেন সেবা পুজো করতে হবে, অভিদেহ। তারপরে ভগবানের সাথে অভিদেহ, ভগবানকে সেবা পুজো করে দিলেন, তারপরে ভগবানের সাথে তারপরে তো রাসলীলা যাবেন গোপীনাথ। তাহলে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। আর এদের সাথে আমরা ভগবানের সাথে কীভাবে মিলিত হব? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। মা যশোদা, নন্দ মহারাজ এরা বাৎসল্যভাবে ভগবানকে ভালোবাসছে, সুবল সখারা এরা সখ্যভাবে ভালোবাসছে, আর হচ্ছে রাধারানীরা, গোপীরা এরা মধুরভাবে, কান্তাভাবে, প্রিয়তম হিসাবে, প্রেমিক হিসাবে তারা ভালোবাসছে। তাহলে এই যে আমাদেরকে এই ভগবানের সাথে এই সম্বন্ধ করতে হবে এবং শান্ত, দর্শ, সখ্য, বাৎসল্য, মধুর প্রেমে তার সাথে যুক্ত হতে হবে। এবং মূল কথা হচ্ছে সেবা করা। বৃন্দাবনের লতা পাতাগুলো ভগবানের সেবা করছে, কালিন্দী যমুনার জল সেও ভগবানকে সেবা করছে, এবং যে বৃন্দাবনে যে পাহাড় পর্বত যা কিছু আছে, হাওয়া বাতাস ফুল ফল সবাই ভগবানের সেবা করছে। তো এই সেবাটা হচ্ছে মূল কথা। যে রাখাল বালকেরা ভগবানের সাথে খেলা করছে, কখনো কোন খেলায় কৃষ্ণ হেরে গেছে, কৃষ্ণকে বলছে আমাকে কাঁধে তোল, কন্ডিশন ছিল তোর সাথে হেরে গেলে তোকে এতটা নিয়ে যেতে হবে। তো একবারে কৃষ্ণকে চেপে ধরে কৃষ্ণের কাঁধে উঠে বসছে সুবল সখাটা, ভগবানকে তাই নিয়ে যেতে হচ্ছে। তাহলে এখানেও ভগবানকে খেলার মাধ্যমে ভগবানের সেবা ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানকে সেবা দিচ্ছে খেলাধুলার মাধ্যমে, ভগবানকে খেলাধুলার মাধ্যমে ভগবানকে সেবা দিচ্ছে। সখানের সেবা করছে, মা যশোদার সেবা করছে, নন্দ মহারাজ বাৎসল্য সেবা করছে, গোপীরা সকলে কৃষ্ণের সেবা করছে, এবং বৃন্দাবনের যমুনা থেকে শুরু করে সকলেই এই আকাশের যে সূর্য দেবতা থেকে শুরু করে সমস্ত গ্রহ নক্ষত্র সবাই ভগবানের সেবা করছে। এই সেবাটা হচ্ছে মূল কথা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সকলেরই একমাত্র লক্ষ্য হচ্ছে সেবা। জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণের নিত্য দাস। আমরা আমাদের স্বরূপটা যখন জানতে পারবো, আমরা কৃষ্ণের নিত্য দাস। এই সূর্য দেবতা যদি প্রতিদিন সূর্য আলো দেয়, হ্যাঁ, বরুণ দেবতা বৃষ্টি দেয়, আর আমরা এমন কি মহৎ হয়ে গেছি যে কি ভগবানের নিত্য দাস হতে পারবো না, নিজেদেরকে ভাববো যে আমরা বিরাট কিছু হয়ে গেছি। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা নিত্য দাস। জন্ম দর্শ যেত অম্বায়া তিতরত অর্থে সৌভিক সরার তেনে ব্রহ্মহীরা জাদি কব এমুচ্চন্দি যৎসুরয় তেজ পারিবিদাং যথা বিনিময় যজ্যোতি স্বর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্তম সত্যম পরমম ধীমনি। তারপরে বলছে যে ভগবানকে তিন ভাগে ভাগ করা যায়। ব্রহ্মেতি বদন্তি তত্ত্ব তদ্বিদস্তত্ত্বং যজ্ঞান অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দটি। তো বলছে যে যারা ব্রহ্মের উপাসক, যারা জ্ঞানী, তারা ভগবানকে নিরাকার ভাবে, ভগবানের আকার, আমরা যে আকারে ভগবানকে দেখতে পাচ্ছি, দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ পাশের আধারে রয়েছে, তারা এটাকে মানে না, তারা নিরাকারে পুজো করে। তারা কীভাবে ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হবে। আর ঋষিরা যারা পরমাত্মা সাধনা করে, হৃদয়ের মধ্যে পরমাত্মা আছে, তার ধ্যান করে তার সাধনা করছে, তারা পরমাত্মার সাথে মিলিত হবে। আর আমরা যারা কৃষ্ণের পুজো করছি, রাধা কৃষ্ণের, তারা হচ্ছে ভগবান তার কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। যত কিছু আছে সমস্ত শক্তির আদি উৎস অথবা পরম আশ্রয় হচ্ছেন পরম সত্য, তিনি পরম ব্রহ্ম ইত্যাদি নামে অভিহিত হন। সেই পরম সত্যের চরম উপাধি হচ্ছে ভগবান। কিন্তু নারায়ণ, বিষ্ণু, পুরুষ আদি ইত্যাদি ভগবান প্রতি শব্দের অন্তিম শব্দ হচ্ছে কৃষ্ণ। এই যে আমরা যদি বিষ্ণু বলি, নারায়ণ বলি, হ্যাঁ, অন্যান্য দেবদেবতার কথা বলি, যা কিছু বলি, তার অন্তিম শব্দ কি হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রথম প্রদীপ হচ্ছে শ্রীকৃষ্ণ, সেই প্রদীপ থেকে প্রথম প্রকার বলরাম থেকে শঙ্করস্বর প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেব চতুর্ভুজ সৃষ্টি হলো। সেই শঙ্করস্থান থেকে আবার মহাবিষ্ণু, কানদেশ্বর বিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরদক্ষ বিষ্ণু সৃষ্টি হলো। সেই গর্ভদক্ষ বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। পরপর এক্সটেনশন হয়ে যাচ্ছে। ভগবান শুধু তাকে প্রথম প্রকাশ বলরামকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। তিনি দ্বিভুজ মূলের শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তার কোনো আর ডিউটি নেই। কেন ডিউটি নেই? একজন টাটা বিড়লা যে মালিক, সে তার ম্যানেজার রেখেছে, ম্যানেজার আবার 10টা ম্যানেজার রেখেছে, সেই 10টা ম্যানেজার আবার 20টা ম্যানেজার রেখেছে, সারা পৃথিবী জুড়ে তার ব্যবসা করে খাচ্ছে। আর যে হেড মালিক, সে ঘরে বসে ঘুমাচ্ছে। কারণ তার চিন্তা নেই। সে ম্যানেজার প্রথম ম্যানেজার করেছে, সেই ম্যানেজার ঠিক করলো যে না, আমার দ্বারা হচ্ছে না, আরও 10টা ম্যানেজার নেই, আরও 10টা ম্যানেজার। তো সে টাটা বিল্ডার ধন সম্পদে বাড়লো কি কমলো, মালিকের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। ঠিক আসল যে ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মূলধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, এই যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করে বেড়াচ্ছেন, তিনি বংশীবাদন করে বেড়াচ্ছেন, তিনি গোপীদের সাথে রাসলীলা করে বেড়াচ্ছেন। সে বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে চলবে, কেউ উদ্ধার পেলো, কেউ উদ্ধার পেলো না, এত কিছু যা কিছু দেখার, কোন ওষুধ মারতে হবে, কেউ ভার হরণ করতে হবে, কি পৃথিবী করতে হবে, তার কোনো চিন্তা নেই।
এগুলো সব বিষ্ণু দ্বারে করেন। কৃষ্ণ সংহার, বিভিন্ন বিষ্ণুরা আছেন, বৈকুণ্ঠপতি আছে, লক্ষ লক্ষ বৈকুণ্ঠ আছে, তারা সমস্ত কিছু তাদের ডিউটি পালন করছে। আর আসল যে শ্রীকৃষ্ণ দ্বিভুজ মূলায় শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ, যাকে আমরা পুজো করছি, সে হচ্ছে আসল প্রদীপ, যার থেকে সমস্ত অবতারেরা সৃষ্টি হচ্ছে। তো সেই অবতারের সৃষ্টি হচ্ছে ক্ষীরোদশী বিষ্ণু থেকে। আমরা গর্ভদেশা বিষ্ণু, কারণদেশা বিষ্ণু গর্ভদেশা মহাবিষ্ণু, কারণদেশা বিষ্ণু গর্ভদেশা বিষ্ণু ক্ষীরোদশা। ক্ষীরোদশী বিষ্ণু থেকে যে আমাদের পৃথিবীতে যে অবতারেরা আসেন, বিভিন্ন সময় যে অবতার ক্ষীরোদশী বিষ্ণু থেকে আসে। আর সরাসরি শ্রীকৃষ্ণ থেকে এসেছিলেন আমাদের মহাপ্রভু, যে দ্বিভুজমণি শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ, তিনি মহাপ্রভু এসেছিলেন। তাহলে বলছি যে ভগবান প্রতি শব্দ অন্তিম শব্দ হচ্ছে, এত শব্দ বলা যেতে পারে বিষ্ণু নারায়ণ, কিন্তু তার অন্তিম শব্দ সর্বশেষ শব্দ হচ্ছে শ্রীকৃষ্ণ। যে কথা প্রতিপন্ন করে গীতায় বলা হয়েছে যে অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রবর্ততে ইত্যাদি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে শব্দরূপে শ্রীকৃষ্ণের অবতার। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে শব্দরূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। কৃষ্ণের সধান উপগতে ধর্ম জ্ঞানাধি সহ কলম নষ্ট দিশা মেষ পুরাণ অর্ক অধুনা। এই যে কলিযুগে এই যে শ্রীমদ্ ভাগবত সূর্য রূপে প্রকাশিত হচ্ছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। এবং ঋষিরা প্রশ্ন করেছিল যে এই কলিযুগে ধর্ম কার শরণাপন্ন হয়েছে? ধর্ম এখন এই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছে, আর এই শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হয়েছে। তো শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত শক্তির চরম উৎস, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আশ্রয়, যেটা আমরা দশম স্কন্ধে গিয়ে জানতে পারি। তাহলে কি হচ্ছে যে এই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব আদি সমস্ত নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা বিভিন্ন প্রকার, যিনি তাদের থেকে উৎপন্ন প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়ে নিজেকে এইভাবে প্রকাশ করেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে এরা হচ্ছে নিয়ন্ত্রণকারী দেবতা। নিয়ন্ত্রণ মানে কি? আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কারা নিয়ন্ত্রণ করছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কখনো ধ্বংস করছেন, কখনো সৃষ্টি করছেন, কখনো পালন করছেন। তাই ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা এবং শিব আদি সমস্ত নিয়ন্ত্রণকারী দেবতার হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে, শ্রীকৃষ্ণই পরমাত্মা রূপে বিভিন্ন প্রকার, যিনি তার থেকে উৎপন্ন প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়ে নিজেকে প্রকাশ করছেন, এইভাবে প্রকাশ করছে। কিন্তু তা হলেও আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের মধ্যে ভেদ রয়েছে। তেমনি জড়জগতে প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত। যেমন আমাদের ইন্দ্রিয় রয়েছে, কিন্তু এই সমস্ত ইন্দ্রিয়গুলি উন্নততর নিয়ন্ত্রক দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলো বিভিন্ন দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আলো, যেমন আমরা চোখ, যদি সূর্য না থাকতো, হরে কৃষ্ণ, তো যদি সূর্য না থাকতো তাহলে কি আমরা চোখে দেখতে পেতাম? তাহলে আর সূর্যের যে দেবতা, সে আমাদের চোখের নিয়ন্ত্রক। সূর্য থেকে তো আলোটা আসছে, তারপর আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকম আমাদের যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোরও এক একটা দেবতা রয়েছে। তাদের দ্বারা তারা হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। চোখটাকে দ্বারা আমরা উদাহরণটা ভালো পাচ্ছি, যে চোখে যদি সূর্যের আলোটা না আসতো আমরা দেখতে পেতাম না। তাহলে আমাদের এই চোখটাও তাতে ইন্দ্রিয়। তাহলে চোখটা হচ্ছে আমাদের চোখটাকে নিয়ন্ত্রণ করছে আলো, সূর্য দেবতা। ঠিক সেই রকম বলছি যে আমাদের যে আলোকের পরম নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। সূর্যদেব সূর্যলোকে রয়েছেন, আর আমরা মানুষেরা অথবা অন্যান্য জীবেরা এই পৃথিবীতে রয়েছে, এবং আমাদের দর্শন নিয়ন্ত্রিত হচ্ছে সূর্যদেবের দ্বারা। তেমনি আমাদের সমস্ত ইন্দ্রিয়সমূহ উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয়সমূহ উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীবদের বলা হয় আধ্যাত্মিক ব্যক্তি, আর নিয়ন্ত্রণকারীদের বলা হয় আদি দৈবিক ব্যক্তি। তো জীবদের বলা হয় আধ্যাত্মিক ব্যক্তি, আর নিয়ন্ত্রণকারীদের বলা হয় আদি দৈবিক ব্যক্তি। যেমন ভূমিকম্প হলো, বজ্রবিদ্যুৎ হলো, আদি দৈবিক কষ্টে আমরা ভুগছি। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। তো বলছে যে জীবদের বলে আধ্যাত্মিক ব্যক্তি, আর নিয়ন্ত্রণকারীদের বলে আদি দৈবিক। জড়জগতে এই সমস্ত পদ বিভিন্ন কর্মের ফলস্বরূপ লাভ করা যায়। তো বলছে যে এইভাবে প্রতিটি জীবই পরমাত্মার পরম নিয়ন্ত্রণের অধীন, যিনি বিভিন্ন জীবদের নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের পদে স্থাপন করেন। যার নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত জড় দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করে তাকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বলছি যে এই যে বলছি যে যার নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত জড়দের মধ্যে পার্থক্য নিরূপণ করে তাকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। এই শরীরকে বলা হয় অন্ন রসময়। আমরা এই শরীরটাকে বলেছি অন্ন রসময়।
আমরা যদি খাবার খাই তাহলে চলতে পারবো, খাবার না খেলে পরে আমরা উঠতে পারবো না। তাই এই শরীরটা হচ্ছে অন্ন রসময়, এই শরীর অন্নের উপর নির্ভরশীল। কিন্তু দেহি জীবাত্মা কিছুই খায় না, কিন্তু আমাদের ভিতরে যিনি পরমাত্মা রূপে ভিতরে বসে আছেন তিনি কিছু খান না। দেহি যে জীবাত্মা সে কিছুই খায় না, কেননা দেহি হচ্ছে চিন্ময়। যন্ত্রস্বরূপ দেহের ব্যবহারাদির ফলে ক্ষয়বশত পদার্থের পুনঃ পুনঃ যোজনের প্রয়োজন হয়। তাই নিয়ন্ত্রিত জীব এবং নিয়ন্ত্রণকারী দেবতাদের পার্থক্য অন্নময় দেহে। সূর্যের শরীর বিশাল হতে পারে আর মানুষের শরীর ক্ষুদ্র হতে পারে। যারা পরস্পরের সঙ্গে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিতের সম্বন্ধে সম্পর্কিত, কিন্তু তারা উভয়ই পরমেশ্বর ভগবানের বিভিন্ন চিন্ময় অংশ এবং পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অংশদের বিভিন্ন পদে স্থাপন করেছেন। এইভাবে সিদ্ধান্ত করা যায় পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের আশ্রয়, এবং সেখানে সূর্য দেবতাও সে ভগবানের সেবা করে বেড়াচ্ছে। আমরাও ভগবানের সেবা করে বেড়াচ্ছি। তাই বলছে যে নিরোধ অশ্ব অনুশয়নম আত্মন সহ শক্তিবে মুক্তি হিত্যা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। বলছি যে মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন তার নাম নিরোধ। মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন তার নাম নিরোধ। মাইন স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি। তো আমরা এই যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এই দেহটা আমরা এই যে পঞ্চমহাভূত এই থেকে আমরা এই শরীরটা তৈরি হয়েছে। যেমন ফল খাচ্ছি, ভাত খাচ্ছি, এর দ্বারা রস নিয়ে আমাদের শরীরটা পুষ্ট হচ্ছে, আর এই স্থূল শরীরটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সূক্ষ্ম রূপ হচ্ছে সূক্ষ্ম শরীর, আমাদের সূক্ষ্ম শরীরটা রয়েছে যেটা হচ্ছে আত্মা, ক্ষুদ্রতম সূক্ষ্ম শরীর। আর হচ্ছে এই সূক্ষ্ম শরীরটা কী ধারণ করে আমাদের জ্ঞানটা হয়। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই যে জ্ঞানটা শ্রবণ করছে, এই সূক্ষ্ম শরীরে এই জ্ঞানটা নিয়েই আমাদের উপরে যাবে। আমরা যে এত জ্ঞান নিচ্ছি তা নয়, এই ভগবানের কথা যেগুলো শুনছি সেইগুলোই আমাদের সঙ্গে যাবে সূক্ষ্ম শরীরের সাথে। তাই বলছি যে মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে স্বয়ং তার নাম নিরোধ। মাইন্ড স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপের অবস্থানের নাম মুক্তি। দুই প্রকার জীব রয়েছে, একটা নিত্যমুক্ত, একটা নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ জীবদের জড়জগতের উপর আধিপত্য করার প্রবণতা থাকে, আর নিত্যবদ্ধ জীবদের দুই প্রকার সুবিধা দেওয়া হয়। এক, সে জড়জগতের উপর আধিপত্য করার সুযোগ পাবে, অথবা সে ভগবদ্ধমে ফিরে যাওয়ার সুযোগ পাবে। তো আমরা তো প্রথমে সবাই নিত্যবদ্ধ ছিলাম, তার মধ্যে আমরা কিছু লোক এসছে এখানে ভগবানের কথা শুনতে, আমরা নিত্যবদ্ধ থেকে নিত্য মুক্তির দিকে যাচ্ছি। আর কিছু লোক নিত্যবদ্ধ হিসাবে তারা সেখানেই পড়ে আছে, নিত্যবদ্ধ যুগ। তাহলে নিত্যবদ্ধর মধ্যে তাদের দুরকম সুযোগ দেওয়া হচ্ছে। একটা জড়জগতে তারা আবদ্ধ হয়ে থাকবে, আর একটা নিত্যবদ্ধ যারা আমরা এখানে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানের কথা শুনতে এসেছি, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমরা এগোচ্ছি। তাই বলছি যে এদেরকে দুরকম সুযোগ দেওয়া হয়, একটা নিত্যবদ্ধ হও অথবা নিত্য মুক্ত হও। তাহলে সে জড়জগতের উপর আধিপত্য করার সুযোগ পাবে, অথবা সে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবে। তাই জড়জগতের লয়ের পর অধিকাংশ বদ্ধজীবী যোগনিদ্রায় সাহিত্য ভগবান মহাবিষ্ণুদের বিলীন হয়ে যায়, যাতে পরবর্তী সৃষ্টিতে তারা পুনরায় জন্মলাভ করতে পারে। তাহলে কি হচ্ছে, যারা বদ্ধজীব জড়জগতে ধন দৌলত ঐশ্বর্য নিয়ে কামাচ্ছে, তাদের যে কর্মের ফল উৎপন্ন হবে, কর্মফল উৎপন্ন হবে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস লয় হয়ে যাবে, তখন তারা কী হবে, তাদের আত্মাটা ওই মহাবিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করে থাকবে। আবার যখন সৃষ্টি হবে মহাবিষ্ণুর শরীর থেকে, আবার সেই কর্মফল অনুযায়ী সে আবার তার কর্মফল অনুযায়ী পশুর রূপ পেতে পারে, মনুষ্য রূপ পেতে পারে। যে যার কর্মফল সেই রকমভাবে আবার জন্মগ্রহণ করবে। আবার সে ঘুরপাক খেতে 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 কখনো যদি ভগবানের কৃপা পায়, আবার বদ্ধজীব থেকে মুক্ত পাওয়ার সুযোগ পাবে। তাহলে কী হচ্ছে, তাই জড়জগতের লয়ের পর অধিকাংশ বদ্ধজীবী যোগনিদ্রায় শায়িত ভগবান মহাবিষ্ণুদের বিলীন হয়ে যাবে, এবং পরবর্তী সৃষ্টিতে তারা আবার পুনরায় এসে এই সমস্ত জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে থাকবে। কিন্তু কিছু বদ্ধজীব বৈদিক শাস্ত্রের দিব্যবাণী অনুসরণ করার পরে, এই গীতা মহাভাগবত এই কথা শোনার পরে ভগবানের কাছে আসছেন, পুজো আর্চা করছেন, এই শোনার পরে তাদের স্থূল এবং সূক্ষ্ম জড় শরীর পরিত্যাগ করে তাদের স্বরূপগত চিন্ময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। তো আমরা কি হবে, আমরা এই স্থূল শরীর ত্যাগ করব, সূক্ষ্ম শরীর ত্যাগ করব, আমাদের যে আত্মাটা আছে, যে চুলের অগ্রভাগে 10 ভাগে ক্ষুদ্রতম কণা, এই চিন্ময় শরীরটা বাঁধব। এই চিন্ময় শরীরের লক্ষণটা কি, আমাদের যে স্বরূপগত আমাদের চিন্ময় আমি শরীর, এই চিন্ময় আমাদের যেমন স্বরূপগত যে শরীর, ভগবানের কাছে যাওয়ার যে শরীর, সেটা গোপী শরীর হতে পারে। হ্যাঁ, সেই সুন্দর গোপী হয়ে ভগবত ধামে যাবো, সেখানে আমরা রাসলীলায় বিভিন্ন গোপীদের সেবা পুজোয় তাদের অংশগ্রহণ করবো, তাদের আনন্দে থাকবো। তাই বলছে যে এই যে স্থূল এবং সূক্ষ্ম শরীর পরিত্যাগ করে আমাদের যে স্বরূপগত যে চিন্ময় শরীর, সেটা সেই দেহ প্রাপ্ত হয়ে
আমরা ভগবদ্ধামে ফিরে যাব। কারণ আমরা যে ভগবদ্ধামে ফিরে যাব, এই শরীরটা দিয়ে তো ফিরে যেতে পারবো না। ওখানে তো কয়েক কোটি কোটি মাইল, লক্ষ লক্ষ মাইল দূরে সেই ভগবদ্ধাম, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি, কত দূরে। সেখানে এই সূক্ষ্ম শরীরে হরে কৃষ্ণ নামকে মহামন্ত্রকে কেন্দ্র করে সেখানে যাবে, সেখানে গিয়ে গোলক বৃন্দাবনের ভগবানের সাথে মিলিত হবে। সেখানে আমার ইচ্ছা মতো সেই আমাদের যে একজন গুরু থাকবে, যে গাইড থাকবে, যেমন আমাদের গাইডকে রূপ গোস্বামী প্রিন্সিপাল এই ভগবত ভক্তি, এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা বলে দেবে আমাদেরকে, এই গোপী তুই এই গোপীর শরীর ধারণ কর, তোর শরীরটা এরকম। তখন সেই রকম চিন্ময় শরীর আমরা ধারণ করব, সেইভাবে আমরা সেবা পুজোর সৌভাগ্য পাবো। তো সকলে এরই লক্ষ্য হচ্ছে ভগবানের সেবা পূজা করা। সে ব্রহ্মাণ্ডের সেই কীট পতঙ্গ থেকে সরে গেছে সূর্য পর্যন্ত, ঝড় বৃষ্টি যত কিছু দেবদেবী আছে, সকলে কিভাবে ভগবানের সেবা করবে সেটাই হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু কিছু বদ্ধজীব বৈদিক শাস্ত্রের দিব্যবাণী অনুসরণ করার ফলে তাদের স্থূল এবং সূক্ষ্ম শরীর, জড় শরীর পরিত্যাগ করে তাদের স্বরূপগত চিন্ময় দেহপ্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাবে। ভগবানের সাথে তার সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে বদ্ধজীব জড় দেহ প্রাপ্ত হয়। আমরা যে জড় দেহ প্রাপ্ত হয়েছি, ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা আমরা ভুলে গিয়েছিলাম। বিস্মৃত হওয়ার ফলে আমরা এই বদ্ধ জীব হয়ে এই জড়দেহ প্রাপ্ত হয়েছিলাম। বিভিন্ন অবতারে ভগবান কর্তৃক প্রণীত শাস্ত্রের সাহায্যে জড়জগতের এই বদ্ধ জীব তার স্বরূপে পুনরঅধিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। এই সমস্ত অপ্রাকৃত শাস্ত্র পাঠ করার ফলে অর্থাৎ শ্রবণ করার ফলে এই জীব জড়জগৎ আর জড়জগতে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার সুযোগ পায়। সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্য কি? পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, এবং জীব যখন সেই লক্ষ্যে উপনীত হয় তৎক্ষণাৎ তার বদ্ধ অবস্থা থেকে মুক্তি হয়। তো এটা আমাদের কি আছে? সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্যই হচ্ছে কি? পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা, এবং জীব যখন সেই লক্ষ্যে উপনীত হয় তৎক্ষণাৎ তার এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। তাহলে হরে কৃষ্ণ, তাহলে বদ্ধ জগতের বদ্ধ জীবের যে স্থূল এবং সূক্ষ্ম তা তার অবিদ্যার ফল, এবং যখনই ভগবত ভক্তিতে যুক্ত হয় তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার যোগ্যতা লাভ করে। তো আমাদের যে অবিদ্যাটা কি? একটা দড়ি পড়ে আছে, দূর থেকে অন্ধকারের মধ্যে মনে হচ্ছে ওটা সাপ, কাছে গেলাম জামাটা দেখলাম আরে এটা দড়ি, এটা সাপ নয়, তাহলে তো অবিদ্যা দূর হয়ে গেল। ঠিক সেই রকম যখন আমি জানতে পারলাম এই যে আমার এই শরীরটা, এটা হচ্ছে দেহ, এটা হচ্ছে স্থূল শরীর, এই শরীরটা নিয়ে আমি যাব না, আমারটা যেটা আমি, সেটা হচ্ছে আমার চিন্ময় আত্মা হচ্ছে আমি, এই শরীরটা আমি নই। এইটা হচ্ছে আমাদের অবিদ্যা থেকে অবিদ্যার নাশ হয়ে যখন আমি বুঝে গেলাম এই শরীরটা আমি নই, আমি এই শরীরটা ধারণ করে আছি কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য, তারপরে আমাকে ভগবদ্ধামে যেতেই হবে চিন্ময় শরীর নিয়ে। তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থাতে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। এই ভক্তি হচ্ছে সমস্ত রসের আধার স্বরূপ পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আকর্ষণ। সকলেই আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু তারা কেউই সেই আনন্দের পরম উৎসকে জানে না। আমরা সকলেই আনন্দকে যেতে চাই, কিন্তু আমরা কি করছি? আসল যে ভগবান শ্রীকৃষ্ণ দিব্য, তাকে না জেনে আমরা বিভিন্ন দেবদেবীর কাছে ছুটছি। মা তোমাকে পাঠা বলি দেবো, আমার এটা করে দাও, মা আমার এটা করে দাও, ওটা করে দাও, বা এ পুজো সে পুজো সমস্ত। কিন্তু আসল যে শ্রীকৃষ্ণ দিব্য শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি না থাকলে আমি নেই, এবং মৃত্যুর সময় সেই হরে কৃষ্ণ নামই করতে হয়, অন্য নাম করলে চলে না। সবাই যদি ওই দেবদেবীর পুজো করতো, মরার সময় দেবদেবীর নাম করেই তো তারা মরতে পারতো। তাদের সবসময় মরলে পরে বলে হরি বল কার বলকার, হরি ছাড়া কোনো পথ নেই। সেই মুকুন্দই একমাত্র মুক্তি প্রদাতা, আর তো কেউ মুক্তি দেবে না। ধন দৌলত ঐশ্বর্য, তাহলে কি হচ্ছে? জীব যে সকলেই আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু তারা কেউই সেই আনন্দে যে আসল উৎস, পরম উৎসকে, সেটা কেউ জানতে পারে না, জানে না। রসই বই রসম হে বয়ম লক্ষা নদী ভবতী। বৈদিক মন্ত্রে সমস্ত আনন্দের পরম উৎসের সন্ধান দেওয়া হয়েছে। সমস্ত আনন্দের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রের মাধ্যমে যখন কেউ তা জানবার সৌভাগ্য অর্জন করে তখন তিনি চিরস্থায়ী মুক্তি লাভ করেন এবং ভগবদ্ধামে তার প্রকৃত স্মৃতিতে অবস্থিত হন। তাহলে যখন সে জানতে পারে এই শ্রীকৃষ্ণই আমার একমাত্র আরাধ্য ব্যক্তি, তিনিই আমার পিতামাতা, আমার এই শরীরটা আমার বাবা মার কাছে পেলে কী হবে? আমাদের আসল বাবা মা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং দিব্য শ্যামচন্দ্র শ্রীকৃষ্ণ আর এই রাধা রানী। তো তাদের কৃপা ছাড়া আমাদের এক মুহূর্ত আমাদের চলার পথ নেই। আমরা কেউ জানি না আজকে যে আমি কালকে সূর্যোদয় দেখবো কিনা। আমরা সকলেই আজকে ঘুমাতে যাচ্ছি, কাল সকালে সূর্যোদয় দেখবো কিনা আমরা কেউ জানি না। তো যতক্ষণ জানতে পারছি যে আমি এখনো আছি,
ভগবান থেকে জানতে পেরেছি, তখন একবার হলে যদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, যখন আমার মৃত্যু আসন্ন হয়ে আসবে তখন আফসোস করতে হবে, আরে আমি তো এত কাল ধরে আমি জব করিনি, এত কাল তো কত সুযোগ ছিল জব করার, আর এখন আমার মাত্র কয়েক ঘন্টা মাত্র সময় আছে, এখন আমি কতক্ষণ আর জব করবো, তখন আফসোস করতে হবে। তো সেই জন্য যাতে আফসোস না করতে হয়, সবসময় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।